জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? কথা বলতে পারবো আশা করি। দেখা যাক আচ্ছা, আচ্ছা। কিভাবে কি করা যায়। হ্যাঁ, কি অবস্থা সব মিলায়া কেমন আছেন? শরীর, মন মানসিকতা? যাচ্ছে মোটামুটি আসলে কিছুটা স্ট্রেস আছে। বাসায় কি তারপরে হলো? বাসার প্রবলেমটা সলভ হলো? বাসার এটা এখনো 100% হয় নাই। মোটামুটি তবুও দেখা যাক হয়তো সর্ট হয়ে যেতেও পারে। এখন দেখা যাক আরো মনে হয় এই মাসের শেষের দিকে বুঝতে পারবো। আমার তো এমনি 6 মান্থের ইয়ে আছে, এগ্রিমেন্ট আছে। হুম। এগ্রিমেন্ট আছে। আগামী এপ্রিল পর্যন্ত বা সরি ডিসেম্বর যদিও আমি নভেম্বরে ঢুকছি। নভেম্বর ক্যালকুলেশন করে নাই। ডিসেম্বর থেকে তাহলে মে পর্যন্ত আছে, আপ টু মে। হুম, হুম, হুম। তো আশা করি এই মাসের শেষের দিকে আরো কনফার্ম বুঝবো কি হচ্ছে না হচ্ছে এক্সাক্টলি আচ্ছা, আচ্ছা। এই এমনে আরকি। আপনার এই বাসার সবাই ভালো আছে তো? বাবুটা? হ্যাঁ, ওরা ভালো আছে। আচ্ছা, ওদের তো আচ্ছা। কোনো টেনশন নাই। টেনশন তো আছে সব আমার উপরে। আমার উপরে আসলে হুম, রেসপনসিবিলিটি অনেক তো। শুধু একদিকে না। রেসপনসিবিলিটি দেশেও অনেক রেসপনসিবিলিটি। দেখা যাচ্ছে সবাই অনেকে দেখা যাচ্ছে আশা করে এখন তো আমি তো এখনকার অবস্থা আমার একটু দুর্বল অনেক। কিন্তু তবুও তারা তো একটা জিনিস সবসময় একটা পেয়ে আসছে। হ্যাঁ, এখন হ্যাঁ, না স্বাভাবিক। পাইলেও তখন এটা মন ছোট করবে, ইয়া করবে, আশাহত হবে। জি, মানুষ জি, জি। প্রত্যেকটা জিনিস একটা মানুষ আশা করে না? তো হ্যাঁ, আশাটা হ্যাঁ। যদি পূর্ণ না হয় তারা একটা নিরাশ হয়ে যায়। রাইট, তো রাইট। এখন আমি যতই প্রবলেম এ থাকি তাদেরকে চেষ্টা করতেছি নিরাশ না করার জন্য। কিছুটা বুঝতে হইলেও সাপোর্ট দিয়ে মোটামুটি যেন জানতো নিরাশ না হয়। বুঝতে তো পেরেছি। সেই সাপোর্টটা দেওয়ার চেষ্টা করতেছি আরকি আল্লাহর দিকে তাকায় আরকি। এটাই। যাক আল্লাহ পাক যাজায়ে খায়ের দান করুক। এমনি বাকি আপনার স্পিরিচুয়াল গ্রোথ এর কি খবর? ওজিফা আমলের কি অবস্থা? স্পিরিচুয়াল গ্রোথ এর ক্ষেত্রে আসলে যেভাবে আশা করছিলাম সেইভাবে হচ্ছে না। না হওয়ার পিছনে আমার কিছু প্রবলেম এরাইজ হওয়ার কারণে হুম, হুম, হুম। ওইটা না হয় কিন্তু আমার ১ম দিকে ভালো স্পিরিচুয়াল গ্রোথ উঠছিল। যেটা আচ্ছা। লক্ষ্য করছি। হুম, আমরা যখন শুরু করছি না হুম, ১ম হুম। দিকে জি। যেমন নাকি ওই যে ২৭ দিনের প্রেয়ারটা শুরু করলাম বা আরো অন্যান্য ইয়ে করছি তখন আমি একটা জিনিস ফিল করছি। মানে একটা পজিটিভিটি বা একটা ইয়াতে। হুম, 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 কিন্তু প্রবলেম হচ্ছে ওইটার পরে ঠিক ১-১.৫ সপ্তাহ ১ সপ্তাহের মাথায় মনে হয় হয়তোবা। বা হুম, হুম। বিভিন্ন প্রবলেম আসছে, কার্যকর্মের এদিকে একটু প্রবলেম আসছে। কিছু ২ টা কোম্পানি থেকে কিছু নেগেটিভ বিল আসছে যেখানে পজিটিভ ইনকাম হওয়ার কথা ছিল সেখানে আরো কিছু লসের দিকে আসছে ২ টা কোম্পানি থেকে নেগেটিভ বুঝতে ইনভয়েস পেরেছি। আসছে। তো এইখানে সব মিলে দেখা যাচ্ছে বেশ একটা অ্যামাউন্ট ওইখানে ১২ থেকে ১৪-১৫ লাখ টাকার মতো একটা নেগেটিভ ইনভয়েস আসছে দেখলাম যে। আচ্ছা, আচ্ছা। আর ওইদিকে বাসার এদিকে একটা বড় একটা ধাক্কা। কারণ বাসা এটা চেঞ্জ করা মানে এখানে অনেক কষ্ট। হুম, হুম। বাসা চেঞ্জ করা মানে বললাম না আমিও আগে বড় বাসায় ছিলাম। হ্যাঁ, সেখান হ্যাঁ। থেকে এখন একটা ছোট বাসার মধ্যে আসছি। সেখানে অনেক জিনিসপত্র রাইখা চলে আসছি ওখানে। বুঝতে পেরেছি। এই সমস্ত দেশে হচ্ছে এই পরিস্থিতি। তো এখন এখানে এগুলো সেটআপ দিতে অনেক কষ্ট হইছে আমাদের। হুম। এখন আবার হুট করে আবার ৬ মাসের মাথায় বা ৩-৪ মাসের মাথায় অন্য জায়গায় আবার এগুলো সেটআপ করা এটা অনেক আপনি কষ্টের কাজ। লন্ডন আসছেন কত বছর হইছে সব মিলায়া? আমি হইছে প্রায় আপনার ১৭-১৮ বছর আনি এখন। তা আপনি লন্ডনের এই শহরের একটু আশেপাশে কোথাও একটু সস্তা দামে একটা জমি-টমি কিনে বাড়ি-টাড়ি করতে পারেন নাই? তাহলে তো না পেরেশানিটা আর থাকতো এ না। এইখানে ওই অবস্থা নাই। কেউ যে বাড়ি কিনে বা জায়গার মধ্যে বাড়ি করবে এই অপশনটা নাই মনে হয়। আচ্ছা, আচ্ছা। সবাই বাড়ি কিনেছে এখানে বেসিক্যালি। বাড়ি কিনতে না পারার পিছনে আরো কিছু রিজন আছে। আমাদের কিছু ইমিগ্রেশন এর কিছু প্রবলেম থাকার কারণে হ্যাঁ, হ্যাঁ। বাড়ি কিনা হয় নাই যে না হয় বাড়ি কিনে ফেলতে হুম। পারতাম আরো অনেক আগেই। একটা কিন্তু ওই যে নিজের একটা বললাম না বাড়ি না হোক একটা অ্যাপার্টমেন্টও যদি থাকতো, তাহলে দিয়ে এই এই তো পেরেশানিগুলো আর থাকতো না। একটা 2 বেডরুম বা 3 বেডরুম একটা যদি ফ্ল্যাট নিয়ে নেয়া হইতো, হ্যাঁ, হ্যাঁ। তাহলে তাহলে আর আর এই যে আরেকজনের বাসা এখন এটা তো আসলে অনেক খরচ তো। আমি যে বাড়ি নিয়ে ফেলতে তো আপনার বছরে আমার অনেক টাকা যাচ্ছে এটার পিছনে। হ্যাঁ, এই হ্যাঁ। টাকাটা আমার অ্যাকাউন্ট মনে হয় যে আমার সেভ আমার হচ্ছে। জমা হচ্ছে এটা। হুম। এটা এরকম হইতো। এক্সাক্টলি। সেটা করতে পারতেছি না কিছুর থাকার কারণে। আমার কিছু আছে। যাই হোক আপনার প্রবলেম ফেস করছি। এই কারণে হয় নাই। অন্যান্য বা নিতে পারি ওজিফা নাই। আমলের কথা না হয় বাদ দিলাম। আপনার এই আস্তাগফিরুল্লাহর কি খবর? যেটা আস্তাগফিরুল্লাহ পড়ার কথা বলছিলাম যে এক এইটাও যেটা আমি আশা করছি সেটাও পর্যন্ত আসলে কি বলবো আপু করতে পারি নাই। এইটাই আচ্ছা, হইলো আচ্ছা। তবে এখন একটু প্রবলেম গুলা বা আদার্স গুলাকে একটু কাভার করে আমি মনে হয় না যে এবার বলছি না ৪০ দিনের মধ্যে হবে। না, হবে না। এটা ৪০ দিন দেখতেছি হবে না। আচ্ছা এটা এমনি কোন নির্দিষ্ট দিন আছে না, এটা না, বুকিং না, করার না। জন্য ১,২৫,০০০? না, না সমস্যা নাই। আপনি আপনি আপনার সুবিধা মতোই করেন। আমি জানতাম আপনি যখন আমারে বলতেছিলেন না আপনার এই ক্যালকুলেশন গুলো, আমি আগে হুম, থেকেই জানতাম যে এইগুলা যে আপনার সাথে হবে, হ্যাঁ? আপনার একটু বেশি হইছে কিন্তু সবার সাথেই হয়। ঠিক আছে? এই যে এটা ধাক্কাটা ধাক্কা আসছে হ্যাঁ, এই ভালোই। ধাক্কাটা সবারই আসে। এটা যে শুধু আপনার তাই? আসে তা না। না একদম মানে ১০০ র মধ্যে ১০০ জনেরই আসে। ঠিক আছে? কারো বেশি কারো আমি তো কম। মনে করছি আমি কিন্তু 100% হ্যাঁ। সিউর ছিলাম যে এটা ৪০ দিনের মধ্যে আমি আস্তে করে এটা কমপ্লিট করে ফেলতে পারব। এটা আমার 100%
শেষ হলো। হ্যাঁ, কিন্তু মেডিটেশনটা পরে করে একটু এলোমেলো হইতে পারে সেটা বুঝলাম। কিন্তু ওইটা কমপ্লিট হবে যেটা আমি ফিল করছি কিন্তু। কিন্তু এটা হ্যাঁ, দেখেন এই যে মধ্যে দিয়ে এমন একটা বড় ধাক্কা আসছে, হুম, তখন আমার পুরা ফোকাসটা ঐদিকেই চলে গেছে। যে এটা বুঝতে এই প্রবলেম হুম, সর্ট আউট করতে হবে। নাহলে তো শেষ। হুম, হুম। ঐদিকে চলে গেছে ফোকাসটা। এই কারণে আর এদিকে দুর্বল না হয়ে গেছে আরকি শোনেন, এখন মেডিটেশন। বিষয় হচ্ছে যে অলওয়েজ একটা জিনিস মাথায় রাখতে হবে, ইম্পোর্টেন্ট আর আর্জেন্ট জিনিসটাকে আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? যেমন আমার প্রতিদিন প্রায় ৩ ঘন্টার ওজিফা থাকে। ঠিক আছে? বুঝেন? হুম, অন্যান্য দিনের থেকে আজকে আমি এত বেশি এক্সহস্টেড ছিলাম, হ্যাঁ? ইফতারির লিটারালি হুম, আমি ঘড়ি দেখতেছিলাম কখন আমি পানি খাবো। মানে এত মানে থ্রাস্টি ছিলাম, মানে এতটাই ছিলাম। আমার মোটামুটি যে ২.৫-৩ ঘন্টার ওজিফা যে আমি প্রতিদিন করি, তার মধ্যে আমার ০.৫ ঘন্টার ওজিফা এখনো বাকি আছে। তারপরেও আমার হুম, বিভিন্ন রকম কাজ যেগুলো পেন্ডিং ছিল সেগুলো করার কারণে আমার ওজিফা ০.৫ ঘন্টার ওজিফা এখনো পেন্ডিং আছে। যেটা আমাকে হুম, আজকের ৩ ঘন্টার সাথে এটাকে আবার এড করে এটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে? হুম, হুম। আজানের আগ পর্যন্ত কিন্তু আমি ওজিফার উপরেই ছিলাম। ঠিক আছে? আচ্ছা ৪টা থেকে শুরু বুঝছি। করছি। এই মাগরিবের আজান পর্যন্ত আমি ওজিফার উপরেই ছিলাম। তাও শেষ করতে পারি নাই। ০.৫ ঘন্টার আমল বাকি রয়ে গেছে। ঠিক আছে? রয়ে গেছে। তো আপনার লাইফে ইম্পোর্টেন্ট আর আর্জেন্ট জিনিসটাকে আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? আচ্ছা। আপনার কোন একটা জিনিস, কোন একটা ওজিফা, হ্যাঁ? আপনি করেন। হুম, হুম, এইটা এখন হুম, দেখা গেল আপনার সিচুয়েশন সার্কামস্ট্যান্সেস এমন হইছে আজকে আপনি ওজিফাটা করতে পারতেছেন না। হ্যাঁ? হুম। আপনাকে আগামীকাল একটা অপরচুনিটি আছে, আপনি আগামীকাল ওইটাকে ডবল করে নিলেন। সমস্যা নাই। তাও কিন্তু আচ্ছা। ওজিফাটার তাসির থাকবে। ঠিক আছে? হুম, আপনার এমন হইল যে না পরপর ২ দিনই আপনার টানা মনে করেন ডিস্টার্বেন্স হইল। ঠিক আছে? হুম, হুম, আপনি 3rd ডে তে গিয়ে আপনি ৩ গুণ ওজিফাটা করে নেন। ধরেন আপনি কুদ্দুসও আপনি ১০০০ বার পড়েন। হ্যাঁ? হুম, আজকে পড়তে পারেন নাই। কালকে ২০০০ বার পড়ে নিলেন। কালকেও পড়তে পারলেন হুম, না। তারপরের দিন ৩০০০ বার পড়ে নিলেন। ঠিক আছে? হুম, বাট এখানে একটা হুম, রিস্ক আছে। রিস্ক হইলো হুম, মানে শয়তান ৩ দিনের দিন গিয়ে মানুষকে অলস বানায় দেয়। আরে হুম, ৩০০০ বার অনেক বেশি হয়ে যাবে। নাহ, এত হুম। কি আর করা যায়? না, হ্যাঁ। ওইগুলা করতে পারতেছি। আচ্ছা এইখানে আমাদের ওইটা কি অজিফার মতো করতেছে? এই কোনটা? যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এটা কি অজিফার মধ্যে পড়তেছে? না, না, না। এটা আপনারে দিয়ে আমি এটার একটা যাকাত দেওয়াচ্ছি। হ্যাঁ? ১,২৫,০০০ তাই? বারের একটা যাকাত দেওয়াচ্ছি। এটা যাকাত দিলে ওকে। হয় কি? আপনার হ্যাঁ, মনে করেন যে এটার অনেকগুলো বেনিফিট আছে। এই বেনিফিট গুলো আমি আপনার পরে বলব না। হ্যাঁ? তবে ওকে। মোটামুটি এই এটার বেনিফিট আছে যেটা আমি জানছি কিন্তু। কেন জানেন? আমি ২০১৪ সালের দিকে বুঝছেন? আমি বড় ধরনের বিপদে পড়ে যাচ্ছিলাম। আচ্ছা, তো আমি একটা কোম্পানিতে জব করতাম। ওই কোম্পানিটা অনেক বড়। আচ্ছা। আমি আসলে তারা আমার কাজের এত আমি সবার সাথে আমার কাজের পারফরম্যান্স এত ভালো, বুঝছেন? হুম। এরা আমাকে শুধু একেকটা শুধু ট্রেনিং দিচ্ছে কিন্তু আমাকে পদোন্নতি দিচ্ছে না। আচ্ছা। আমি দেখলাম যে আমি খুব আপসেট হয়ে যাচ্ছি। তখন আমি কি করব? তখন আমি আল্লাহর কাছে যে প্রার্থনা শুরু করে দিছি। ওই যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা এইটা ইন্নী আমি কুনতু পড়া মিনাজ শুরু করে জালিম। দিছি। হুম, এইটা আমি মনে হয় ১ বছরের মধ্যে বা এরকম কিছু একটা আমি ৬ বার দিছি। ১,২৫,০০০ করে ৬ বার দিছি। তো হুম, ওইটা দেওয়ার পর আমি বুঝতে পারছি আমাকে হুম। যদিও ওই ওখানে জব থেকে আমি ওটা শেষমেশ দেখা যাচ্ছে ১ বছরের মাথায় জবটা ছেড়ে দিয়ে আমি এই বিজনেস পারপাস এ এই সেকশন এ আস্তে ঢুকে গেছি। তো আচ্ছা, দেখলাম যে আচ্ছা। আসলে আল্লাহ হয়তো ওইদিকে হ্যাঁ, ওইদিকে আমার হইলে কি হইতো আমার? হুম, মাসে দেখা যাচ্ছে এই যে আপনি যে বললেন এইখানে যে হুম, আমার একই ফ্রেন্ড হুম। ওই সিমিলার একটা কোম্পানির মধ্যে এখন সে ম্যানেজার। আচ্ছা। মোটামুটি সে লুক আফটার করে মানে হ্যাঁ, সেই হ্যাঁ। মেইন ম্যানেজার ওখানে। আচ্ছা। অথচ সে যে ইনকামটা করে হুম। আমার এটা বাসা ভাড়ার মধ্যেই চলে যায়। দেখেন এইটাই আল্লাহ বললাম যে কত এখানে ভালো রাখে। একজনের ইনকাম দিয়ে হুম, ওস্তাদ এখানে একজনের ইনকাম দিয়ে একটা ফ্যামিলি চলতে পারে না। অথচ সে হুম, ম্যানেজার। সে হুম, এখন একটা বাসা নিয়ে যে এবং তার অন্যান্য খরচ সে মেইনটেইন সেটা পারে না। কারণ তার হুম, ওয়াইফ ও দুজনে জব করতেছে এখনো। হুম, হুম। তাও জব করে কি একটা রুম নিয়ে সে একটা সেমি মানে এটা কোনভাবে বলে আছে স্টুডিও আরকি। ফ্ল্যাট। মানে একটা ওই রুম নিয়ে এখনো অথচ উনি এখনো ব্রিটিশ। হুম, ওয়াইফ ও ব্রিটিশ হয়ে গেছে প্রায়। আচ্ছা। আইলা পেয়ে গেছে। অথচ তারা ২ জনে ইনকাম করে যে টাকাটা পায়, হুম, আমার মান্থলি যে খরচ, হুম। আমার বাসা ওইটাই ভাড়া আমার খরচ এখানকার খরচ চলে যায়। আমার বুঝছি। ওয়াইফ এবং আমার অন্যান্য বাসা ভাড়া থেকে শুরু করে বা হুম, গাড়ি বা খাওয়া-দাওয়া সবগুলা যে খরচটা হয়, হুম, হুম, হুম। ওদের ২ জনের খরচটাই আমার ২ জনে ফুল টাইম কাজ করে। ওই খরচটাই আমার চলে যায়। তো বুঝছি, এইখানে বুঝছি। আসলে যারা চাকরি করে, আসলে খুব একটা লিমিটেড ইনকাম। মানে এ সে ম্যানেজার অথচ। হুম, আফটার ট্যাক্স এর সাথে তার ৳২,০০০ টিকে। তো আমার তো দেখা যাচ্ছে আমার বাসার পিছনে দেখা যাচ্ছে ৳১৮০০-১৯০০ র মতো চলে ৳১৯০০ র মতো চলে যায় বাসার পিছনে সব হুম, হুম। মেইনটেন্যান্স সহকারে। তাইলে আচ্ছা। বুঝেন। তাইলে আর অন্যান্য খরচ আছে। এইটা হইলো কথা। তো আমি এইটার জন্য আপনি যখন এইটা দিছেন, হুম, আমি বুঝছি এটা একটা আমার লাইফ একটা বড় একটা পজিটিভ চেঞ্জ আসবে। কারণ আচ্ছা। ওইটা আমার একটা এক্সপেরিয়েন্স আছে ওইখানে। ওই যে ওই সময় যে ওই জিনিসটা পড়ছিলাম তখন আল্লাহ আমাকে এই সেকশনে নিয়ে আসছে, জব সেকশন বাদ দিয়ে। হুম, হুম। আল্লাহর কাছে সাহায্য চাইছি।
এইটা আরকি। হ্যাঁ, ওই মানুষকে ভালো দেখাইতে না। আপনি ভালো দেখাবেন, আপনার উপর আরো দায়িত্ব চাপায় দিবে কিন্তু আপনার পদোন্নতি দিবে না। যাই হোক ওগুলা দেয় নাই। প্রসঙ্গে না যাই। এখন আমি যেটা বলতেছি, আপনি এত বড় একটা আমল করছেন আমাকে বলেন নাই কেন? আপনার এই যে হ্যাঁ। দোয়াই ইউনুসের এই আমলটা খুব পাওয়ারফুল একটা আমল। খুবই দামি একটা আমল। আর আরেকটা জিনিস চেহেল কাপ যদি আমি হুম, হুম, যখন পড়ি, হুম, হুম। তখন কি আমার মধ্যে কোন একটা আমি কি বুঝতে পারি? কোন কিছু বুঝা যায়? কিছু একটা আছে? বুঝা যায়। আমি আপনার একটু সিস্টেম বলি। আপনি প্রথমত চেহেল কাপ আপনি যে পড়তেছিলেন আমারে বলছিলেন আপনি আগে পরে ৩ বার দুরূদ শরীফ পড়তেছেন। আপনি হুম। এটারে ৩ বারের জায়গায় ১১ বার পড়বেন। আর পারলে দুরূদ ইব্রাহিমই পড়বেন। ঠিক আছে? এটাই তো হ্যাঁ? বলছি। আমি এটা হ্যাঁ, রিসেন্টলি ১১ বার করে পড়তেছি বুঝছেন? আচ্ছা। দুরূদ ইব্রাহিম। ১১ আগে পড়ে। তো আমি আচ্ছা। কিছু একটা জিনিস আমি বুঝতেছি মনে হয় হুম, যেন। কি ফিল করতেছেন কোন তো? আর যেই জিনিসগুলো ফিল হয় আমি আপনারে কিছু দেই, নির্দেশনা মানে জিনিসগুলো ধরায় দেই। ১ নাম্বার হলো আপনার ঘাড় ভারী লাগবে। বুঝছেন? হুম, ফিল করবেন হুম, যে কিছু একটা চেপে হুম, আছে আপনাকে। ঠিক আছে? হুম, এরকম হুম, মনে হবে। তারপরে দিয়ে আপনি ডান কানে, হ্যাঁ? খুব হুম, মানে খুব যখন কাল্ম থাকবে, আশেপাশে যখন কোনো আওয়াজ থাকবে না, এরকম পরিবেশ হলে আপনি হুম, জিনিসটা বুঝতে সুবিধা হবে। আপনি হুম, ডান কানে, হ্যাঁ? হুম, মানে কিছু হুইসপার এর মতো ফিল করবেন যে আপনার কানের আশেপাশে করে আওয়াজ হচ্ছে। হ্যাঁ? হুম, ডান হুম, কানে। হুম। বুঝতে পারছেন? আচ্ছা। যখন পজিটিভ কিছু আসে আপনার আশেপাশে, হ্যাঁ? হুম, আপনার অরার আশেপাশে যখন পজিটিভ জিনিসগুলো আসে, তখনই হুম, এই ফিল গুলি হয়। ঠিক আছে? হুম, তারপরে ৩ নাম্বার যেটা হয় সেটা হলো আপনার সেটা সবার হয় না। এটা হলো একটা লেভেলের পরে গিয়ে যখন তারা মানুষ হয়, যখন আপনার আশেপাশে আসে। মানুষ হওয়া মানে হলো আপনার প্রতি আকৃষ্ট হওয়া। ঠিক আছে? হুম, হ্যাঁ? হুম, আপনি মনে করেন যে একটা সাপোজ কোন একটা আ সবসময় আপনি একটা লোককে দান করেন। হ্যাঁ? সে হুম, অবশ্যই আপনার প্রতি আকৃষ্ট হবে। আপনাকে দেখলে আপনার দিকে তাকায় থাকবে। আপনার দিকে মহব্বতের দৃষ্টিতে থাকবে, তাই না? তো আপনি হুম, যে হুম। এই যে পড়তেছেন, এতে করে তারা কিন্তু রিজিক প্রাপ্ত হচ্ছে। বুঝছেন? আচ্ছা, এটা কিন্তু one kind of give and take. আপনার প্রতি তারা আচ্ছা। আকর্ষণ বোধ করবে কারণ আপনি তাদেরকে এই যে পড়তেছেন, একে তো হুম, আপনি বেনিফিটেড হচ্ছেন কিন্তু পাশাপাশি হুম। তারাও বেনিফিটেড হচ্ছে। বুঝতে আচ্ছা। পারছেন? হ্যাঁ, ওই তো কারণে হ্যাঁ, হ্যাঁ, যাক তো তখন ভালো তাহলে। আশেপাশে যখন আসে আপনার অরার আশেপাশে যখন আসে তখন আপনি নাকে হুম, হালকা হুম। মিষ্টি সুগন্ধ পাবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, এই হ্যাঁ, যে হ্যাঁ, একটা সুগন্ধি আসে। হ্যাঁ, কিন্তু এটা এই আর জিনিসগুলো আরেকটা জিনিস আমি যে বলি এই জিনিস মোবাইলের মধ্যে বলেন। কিছু একটা দেখে আমি যখন দেখি পড়ি আরকি তখন একটা দেখা যাচ্ছে এটাও একটা কিছু একটা বুঝা যায়। হুম, দেখলাম যে স্ক্রিনটা কখনো হুম, হুম, হয় না। অথচ আপনি একটা জিনিস আপনি স্ক্রিনটা করলেন। কেমন? হুম, আপনার পড়া শেষ, সাথে আপনার স্ক্রিনটা অফ হয়ে গেল। হুম। যতক্ষণ পড়তেছে ততক্ষণ স্ক্রিন বন্ধ হয় না। দেখলাম যে। এটার তাহলে এটা একটা জিনিস মনে হচ্ছে যেন একটা পজিটিভিটির একটা সাইন। কিন্তু আপনি ধরেন স্ক্রিন রাখছেন, দুরূদ শরীফ বা অন্য কিছু পড়া পড়েন। অটোমেটিক স্ক্রিন বন্ধ হয়ে যাবে। কিন্তু যখন ওইটা পড়বেন হুম, আর স্ক্রিন বন্ধ হয় না সহজে দেখলাম যে। দূরে অথচ মোবাইল অনেক দূরে। কিন্তু স্ক্রিন হয় না, অফ হয় না। এইটার যে মক্কেলাত গুলো বুঝছেন? হুম। চেহেল কাফের মক্কেলাত গুলো এতটাই মনে করেন যে পাওয়ারফুল মানে আমার কাছে কেন জানি মনে হচ্ছে আপনি আমার কাছে ইমাজিন ভালো করতে মনে পারবেন হচ্ছে না। ওদেরকে। আর ওদেরকে অনেক ভালো ভালো। মনে হচ্ছে। ওরা তো আমি 100% যেটা ভালো। ফিল করছি ওরা ভালো অনেক। এটা অনেক আমি ফিল ভালো করছি। মানে আমার মানি তো আমার এতটুকু লাইফের ফিল করছি ওরা অনেক ভালো। এটা আমি ফিল করছি। হ্যাঁ, হ্যাঁ। আমার লাইফের একটা সাধনা মনে করেন যে এটা আমি একটা ইনভেনশন আমার। ঠিক আছে? হুম, স্পিরিচুয়াল লাইনে তো অনেক কিছু আমি পড়ছি আমার লাইফে। অনেক হুম। কিছু পড়ছি, অনেক কিছু জানছি, অনেক কিছু করছি। কিন্তু এটা একটা মনে করেন এমন একটা জিনিস, হ্যাঁ? এর মতো আমি পাইনি। বুঝছেন? আচ্ছা। হ্যাঁ, কিছু জিনিস আছে আমি যেগুলো মনে করেন আমার আল্লাহ কাছে মনে হচ্ছে এটা ভালো। আমি যখন পড়তেছি, পড়ার পরে কিছুদিন পড়ার পর আমি একটা রিয়ালাইজ করতেছি, ওরা অনেক ভালো। আমি মনে ফিল করতেছি কিছু হুম, একটা। হুম, হুম। যদিও 100% এখনো ঐরকম ভালো মতো কিছু আসে নাই। বাট একটা পজিটিভ ফিল করতেছি। যেটা আমি ওরা ফিল করতেছি আসলে। ওরা খারাপ কাদের জন্য জানেন? ওরা খারাপ হুম, শুধুমাত্র তাদের জন্য যারা খারাপ নিয়তে এটা পড়ে। বুঝতে খারাপ পারছেন? নিয়তে পড়ে। হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পারছেন? এই চেহেল কাফের অনেকগুলো নিয়ম আছে। চেহেল কাফ আচ্ছা ওস্তাদ গুলো আরেকটা জিনিস আমি বলি। হ্যাঁ, বলেন। এই যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর যে সেল কাপের যে মিনিং টা, হুম, হুম। এইটা তো আমার এক লাইনে চলে আসছে ওস্তাদ। আমি যে সারাক্ষণ আল্লাহর দরবারে যে আমি কান্না করি, ১ম এই বলি যে, "ও আল্লাহ হুম, আমি আপনার কোন নিয়ামতকে অস্বীকার করব? সবচেয়ে যে আপনার কাছে বড় পাওয়া হচ্ছে আপনি আমাকে কখনো একাকী ছেড়ে দেন নাই। এই যে কখনো একাকী ছেড়ে দেন নাই, এই এক সেন্টেন্স এ সবকিছু। হুম, আমি কেন বলি এটা কখনো একাকী ছেড়ে দেন নাই? তার মানে কি? উনি তো আমাকে কতভাবে সেভ করে আসছে এ যাবৎ, কতভাবে ব্লেস করে আসছে, কতভাবে কি করে দিয়ে আসছে। হুম, তার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কত এই এক লাইনই আমার এটা। আমি গতকালকে আমার ওয়াইফকে বলতেছি, ওকে জিজ্ঞেস করছি হুম। যে, "আমি যে বলি, আমি যে মাঝে মধ্যে তোমাকে বলি যে, আল্লাহ আমাকে কখনো একাকী ছেড়ে দেন না। এটা কি বুঝছি?" ও কিছু বুঝে নাই।
দেখেন ওর থিংকিং কোথায়? কিচ্ছু বুঝে না, কিছু বুঝে না। তারপর আমি বুঝাই বললাম, "দেখো, হুম, একাকী ছেড়ে দেয় নাই মানে হচ্ছে কি, উনি আমাকে দেখো এই গত কত বছরে মানে লাস্ট 2 ইয়ার্স কথা বলি তোমায়। কত হুম, কিছু আসছে, কত বিপদে, কত কিছু আসছে। কিন্তু উনি যদি ছেড়ে দিত, আমাকে যদি একাকী ছেড়ে দিত, তাইলে আমি কিন্তু ধ্বংস হয়ে যেতাম। দুনিয়া আখিরাতে আমার সব ধ্বংস হয়ে যেত। তাইলে কি উনার যে অন্যান্য আরো কোটি, কোটি নেয়ামত আছে বা অনেক যে নেয়ামত আছে এগুলো তো আমি ভোগ করতে পারতাম না। উনি আমাকে সেভ করছে বিধায় উনার আমি অন্যান্য নেয়ামতগুলো আমি উপভোগ করতে পারতেছি। তাইলে আমার সবচাইতে বড় নেয়ামত হচ্ছে উনার কাছ থেকে এইটা। যে উনি আমাকে একাকী ছেড়ে দেয় নাই। এটা আমি সবচাইতে ওইটা প্রধান মনে করি। ওইটা ১ম এ ধরি আমি। কারণ ওইটা আছে বিধায় আমি উনার অন্যান্য নেয়ামতগুলাকে আমি উপভোগ করতে পারতেছি। তখন তাকে বললাম যে, "দেখো একবার হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ উনি যে কয়েকটা সেন্টেন্স যে বলছে, ওইটা আমার এক সেন্টেন্স এর কিন্তু প্রায় একই। মিনিং টা অনেকটা একই।" হুম, হুম। তাকে ওইটাই বললাম আমি। হ্যাঁ, কথাটা সিমিলারই। একেকজনের আবেগ একেক রকম, একেকজনের হ্যাঁ, অনুভূতি প্রকাশের ধরন একেক রকম। কিন্তু কথা একই। যেমন আমি আবার নিজের সাথে সেলফ টক, পজিটিভ সেলফ টক বুঝেন তো? হ্যাঁ, অটো সাজেশন হ্যাঁ, বলে। ওইটা হ্যাঁ, আমিও করি। এটা হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। হ্যাঁ? আমি হ্যাঁ, আপনারে আমার একটা সিক্রেট বলি। আমি আচ্ছা, সারাদিনে তো এমনি করি। বাট সকাল সন্ধ্যা আমি এট লিস্ট ট্রাই করি এটা যেন আমি কন্টিনিউ করতে পারি। সেটা হলো আমি নিজেকে নিজে বলি ৭ বার, "আল্লাহ আমার সাথে আছেন।" সরি, আল্লাহর হুম, রহমত আমার সাথে আছে। আল্লাহর রহমত হুম, আমার সাথে আছে। এবং হুম, বিলিভ নিয়ে বলি, ইমোশন নিয়ে বলি। হুম, হ্যাঁ? হুম, এবং আমার কাছে হুম, মনে হয় যেন আসলেই সত্যি যে আমার সাথে আছে। ঠিক আছে? আচ্ছা, আ বুঝছেন? এই আচ্ছা। পজিটিভ সেলফ টক খুব ভালো জিনিস। আপনি যে বলেন না যে আল্লাহ আমাকে একাকী ছেড়ে দেয় নাই। আমি এই কথাটাই আপনি হ্যাঁ, নিজেকে প্রায় বলবেন। দেখবেন এর মধ্যে আপনি এনার্জি পাবেন। মেন্টাল স্ট্রেংথ পাবেন। এট এটা প্রতিটা দিন আমার ৫ বার তো মোনাজাতে হয় প্রতিদিন। আর অন্যান্য সময় হয়তো না হইলেও ওই মোনাজাতে হয়। ওই মানে আচ্ছা। মোনাজাতে যখন বলি, তখন আমার চোখ থেকে পানি চলে আসে। যে উনি যে ঠিক। ছেড়ে দেয় না, ওই কথাটা যখন আসে, হুম, ওই লক্ষ্য করেছেন আপনাকে আমি একদিন একটা বিষয় বলতে গেছিলাম। তখন আমার দেখছেন আমার ইমোশন চলে আসছিল কেন দেখছেন? হুম, যে হুম, আল্লাহ আমাকে একাকী ছেড়ে দেয় না যখন বলতে গেছি। তখন দেখেন আমার একটা ইমোশন চলে আসছিল। হুম। ঠিক এমন যখন আমি মোনাজাত করি, ওই সময় আমার ঐরকম একটা ইমোশন চলে আসে আল্লাহর। মানে চোখ থেকে তখন পানি চলে আসে। এটা কৃতজ্ঞতা। হুম। মানে আল্লাহর প্রতি যে একটা কৃতজ্ঞতার সাথে, সাথে পানি চলে আসে ওই জিনিসটা শুধু তখন। তো শুধু এটা এর জন্যে না। আপনি যে আল্লাহ পাকের জিকিরগুলো যে করেন না, মানুষের হুম, হার্ট যখন সফট হয়, হ্যাঁ? আল্লাহ পাকের জিকির করলে যখন হৃদয়টা সফট হয়, হ্যাঁ, তখন মানুষের সেটাও, চোখে পানি আসে, বুঝছেন? হ্যাঁ? সেটাও, আর সেটাও হৃদয় হেল্প সফট করে। না হলে ওখানে ঈমানের বীজ বপন হয় না। বুঝতে পারছেন? হয় না। আর হুম, আরেকটা বিষয় আমার এক ওস্তাদ বলত যে, "আল্লাহ যে আছে, এর সবথেকে বড় প্রমাণ যে আমি আছি। আমি যে হুম, আছি, এটাই তো প্রমাণ করে যে আল্লাহ আছে।" আমি মানে এটা হুম, কিভাবে সম্ভব? মানে তার এক্সাম্পলটা হইলো যে এই যে চাঁদ, তারা, সূর্য সবকিছু সায়েন্টিফিক্যালি একেবারে ঠিক ওখানে না থাকলে পৃথিবীর মানুষ বাঁচতে পারত না। এটা তো বুঝতে আপনিও পারবে না। জানেন। সূর্য যদি একটা আরেকটু এমনভাবে আরেকটু কাছে থাকতো তাহলে পৃথিবী এই কিন্তু পুড়ে জিনিসটা যেত। এই হ্যাঁ? জিনিসটা রিসেন্টলি আমি ভাবি কি জানেন? আমি আচ্ছা। ভাবি আল্লাহর কি কুদরত হ্যাঁ। এই পৃথিবীটা ভাসতেছে। হুম, অথচ আপনি আমরা একটু চিন্তা করে দেখেন, যখন ইমাজিনেশন করবেন আপনি, ইমেজিনটা করবেন যে মহাবিশ্ব নিয়ে যখন ইমেজিন করবেন, তখন পৃথিবীটা একটা বলের মতো আপনি চোখে দেখতেছেন এটা। ইমেজিন করে দেখতেছেন। তাহলে এই পৃথিবীটা ঘুরতেছে, হ্যাঁ? কতটুকু আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এটা সেটআপ করে রাখছে আল্লাহু আকবার, হ্যাঁ? আল্লাহু আকবার রাইট। কি মনে করেন এটা? আমি এই জিনিসটা মাঝে আমি ভাবি যে কিভাবে আল্লাহ কিভাবে সবকিছু মানুষের কিভাবে তো একটা সেটআপ দিয়ে রাখছে। প্রবলেমটা কোথায় জানেন? আগে তো ইউনিভার্সিটি ছিল না, বিভিন্ন ডিপ্লোমা ট্রেনিং এগুলি ছিল না। তখন মানুষ হুম, নিজেকে নিয়ে একটু ভাবত। ঠিক আছে? হুম, এখন হুম। মানুষের এত নতুন কোর্স, এত কিছু শিখার আছে। হ্যাঁ? যেকোনো একটা ইউনিভার্সিটি না, একটা কলেজের স্টুডেন্টরে জিজ্ঞেস করেন যে, "মহাকাশ সম্পর্কে তুমি কি জানো?" সে আপনারা দেখবেন অনেক কিছু বলতে পারবে। মহাকাশ বলে সম্পর্কে ফেলবে। অনেক কিছু সে জানে। কিন্তু যদি তাকে জিজ্ঞেস করা হয়, "তুমি তোমার নিজের সম্পর্কে কতটুকু জানো?" সে কিন্তু তখন বলতে পারবে না। ঠিক হুম, আছে? তার একটা ভাবার মানুষের সময় ভিতর নাই। অন্যদিকে একটা বিধে হয়ে হ্যাঁ, গেছে। একটা মানুষের ভিতরে কতগুলি সত্তা আছে। দেহ তার একটা সত্তা। ঠিক আছে? তার মন হুম, একটা সত্তা, হুম। তার আত্মা একটা হুম, সত্তা। ঠিক আছে? দেহ, মন, আত্মা ৩ টা জিনিসের কম্বিনেশনে আমরা হিউম্যান বডি, তাই না? তো এই হুম, ৩ টা জিনিসের আলাদা ওয়ার্কি মানে সিস্টেম আছে, ফাংশন আছে। এদের আলাদা খাবার আছে। হ্যাঁ? আপনার হুম, বডির খাবার আমরা সকাল থেকে রাত পর্যন্ত খাই। ঠিক আছে? হুম, মাইন্ডের খাবার কি? মাইন্ডের খাবার হলো বিভিন্ন রকম ইনফরমেশন। ইনফরমেশন হুম, কোত্থেকে আসে? যাদের সাথে আপনি মিশেন তাদের থেকে আসে। যে সোর্স এর সাথে আপনি কানেক্টেড সেই সোর্স থেকে আপনার কাছে ইনফরমেশন আসে। এটা হলো আপনার হুম, মাইন্ডের খাবার। এই যে আপনি আমার সাথে হুম, কথা না বলে কোন গাঁজাখোরের সাথে যদি এখন কথা বলতেন, তাহলে ওই গাঁজার হুম, ইনফরমেশন আপনার মাথায় ঢুকতো। আপনার ওই হুম, মারিজুয়ানা এখন কোথায় পাওয়া যাবে? কয় টাকা খাইতে লাগবে? এগুলা ধান্দা আপনার মাথায় আসতো। যে যেরকম হুম। এনভায়রনমেন্ট এ মিশবে, যে যেরকম ইনফরমেশন গুলো কালেক্ট করবে, তার মেন্টালিটি সেরকম হয়ে যাবে। আর আত্মার যে খাবার, ইয়েস। আত্মার খাবার কি? আত্মার খাবার হইলো ঠিকই। আল্লাহ পাকের নূর। আল্লাহ পাকের নূর কিভাবে আসে?
আপনার জিকিরের কাসরাত করলে জিকিরের থেকে আল্লাহ পাকের নূর আসে। হ্যাঁ? সফট হয়। হ্যাঁ। হ্যাঁ। এখন জিকির কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতও জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ আফজাল জিকির। হ্যাঁ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারও জিকির। আল্লাহ পাকের ৯৯ টা নামও জিকির। দুরূদ শরীফও একটা জিকির। তো কত রকমের জিকিরই তো আছে, আস্তাগফার আছে। এখন কোন জিকির কি পরিমাণে কিভাবে করলে আমি কি পাবো? এটা কে জানে? এটা সেই জানে যে এটা কিনা কে না এটা সেই যারা জানে যে করছে। কিনা যারা করতে, করতে তাদের জীবনটা এটার পিছনে শেষ করে দিছে। ঠিক হুম, আছে? আপনার ওই কি বলে যে দুরূদ শরীফটা কিরকম জানেন? দুরূদ শরীফের ইফেক্টটা হইলো ভিটামিনের মতো। অসুস্থ ব্যক্তিকে ভিটামিন দিলে সে একটু তাড়াতাড়ি হুম। রিকভার করে। হ্যাঁ? কিন্তু আচ্ছা। যদি অসুস্থ ব্যক্তি সে খুবই অসুস্থ তাকে অ্যান্টিবায়োটিক যদি না দেওয়া হয়, হ্যাঁ? তার হুম, শরীরের যে জীবাণু যদি না মরে, হুম। শুধু কি ভিটামিন দিয়ে সে সুস্থ হবে? হবে না তো। নো। হ্যাঁ। উহু। তো এখন আগে তারে ওইটা মারতে হবে, হুম, রাইটারে সুস্থ করতে হবে। ওইটা মারার সিস্টেমটা কি? আমাদের দিল, আমাদের কলব, হুম? হুম, দুনিয়ার মহব্বত, টাকা পয়সার মহব্বত, হুম, স্ত্রী সন্তানের মহব্বত, সমস্ত রকমের মহব্বত আমাদের দিলের ভিতরে আছে। সেই হুম, দিলের ভিতরে, হ্যাঁ? এই অসুস্থ দিলটাকে পরিষ্কার করার যে যন্ত্রটা আল্লাহ রাসূল বলছে সেটা কি? সেটা হলো আল্লাহর জিকির। এখন আল্লাহর কোন হুম, জিকিরে এই দিলটা পরিষ্কার হবে, ঠিক আছে? সেটা হলো হুম, যারা এই তরিকার লাইনে মনে করেন মেহনত করছে তারা বলতে পারবে। এখন হুম, একমাত্র সেই আল্লাহ পাকের, হ্যাঁ? ইসমের জিকিরের মাধ্যমেই এই কলবটা জিন্দা হবে এবং এর থেকে গালাজাতগুলো দূর হবে। একদিন বড় পীর আব্দুল হুম। কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ, উনার সম্পর্কে আপনি কতটুকু জানেন আমি জানি না। বাট উনার লাইফটা একটু আপনি উনার বায়োগ্রাফিটা পড়ে দেখেন, হ্যাঁ? আমি বায়োগ্রাফিটা পড়ি নাই। শুধু সামান্য একটু জানি আরকি হ্যাঁ, ছোটকালের একটু জানা মায়েদের উচিত। না, ইয়াতে না, অনেক, হিস্ট্রি অনেক কিছু শিক্ষণীয় হিস্ট্রি। আছে। উনি যখন এলমে মারেফত হাসিল করল জঙ্গলে ৪০ বছর থাকার পর, হ্যাঁ? উনি যখন আবার ওরে আল্লাহ! আসলো, ৪০ বছর রিয়াজত করছে। ৪০ আচ্ছা। বছর, হ্যাঁ? মাই উনি গুডনেস! সবথেকে বেশি রিয়াজত করছে। উনার পরে দিয়ে আপনার এই আমাদের ভারত উপমহাদেশের আপনার বাবা ফরিদ, হ্যাঁ? গঞ্জে শাকার উনি ছিল ৩৬ বছর। এই ২ জন ব্যক্তি এরা সবথেকে বেশি স্যাক্রিফাইস করছে জঙ্গলে ছিল, ঠিক আছে? সবাই জঙ্গলে ছিল। সবাই সবার থেকে ডিটাচড হয়ে আলাদা হয়ে আল্লাহকে সময় দিয়েছে। কিন্তু এরা একটু বেশি লম্বা সময় ছিল। ঠিক আছে? তো এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ যখন ৪০ বছর পর আবার মানে মানে লোকালয়ে চলে আসছে, তখন আল্লাহ পাক উনাকে হুম, এত দান করছে, এত দান করছে উনি যেদিন যে জামাটা পড়তো তারপরের দিন আর সেটা পড়তো না। মানে উনার এত ধন সম্পত্তি ছিল। হুম, হ্যাঁ? এত ধন সম্পত্তি ছিল যে আজকে একটা জামা পড়ছে আর জীবনে আর ওই জামা কোনদিন পরাই হয় নাই। ঠিক আছে? আর জামাও কি হুম, সে রাজকীয় জামা। আচ্ছা। তো উনার বিজনেস ছিল হলো আপনার জাহাজ দিয়ে বিভিন্ন রকম মাল সামানা এই দেশ থেকে ওই দেশে যাতায়াত করত। উনার বিজনেস ছিল এটা, বুঝছেন? হ্যাঁ? মানে এক্সপোর্ট আচ্ছা। ইম্পোর্ট আমরা যে এখন যেটা বলি আরকি। তো সেই এক্সপোর্ট ইম্পোর্ট এর হুম, বিজনেসে একদিন উনার পাশে জাহাজ সমুদ্রে ২ টা জাহাজ একসাথে যাচ্ছিল। হঠাৎ করে সমুদ্রে ঝড় আসছে। তো উনার বাগদাদের এই মানে যেখানে আপনার জাহাজ ভিড়ে, হ্যাঁ? লঙ্গর হয়। উনার পাশেই উনার ছিল আপনার এই যে আপনার উনার দরবার। তো উনার ওইখানে দরবার থেকে আপনার ওই জাহাজের থেকে দৌড়ে আসছে উনার এক মুরিদ আইসা বলতেছে, "হযরত আমাদের একটা জাহাজ মানি হয়তো সমুদ্রে হয়তো ডুবে গেছে।" বলল, "কিভাবে বুঝলা?" আ এ হ্যাঁ, বলল এটা যে, আমি শুনছি। হ্যাঁ, শুনছেন? আচ্ছা, তো আবার হুম, শুনেন। হ্যাঁ, তো বলতেছে যে পাশে আরেকটা জাহাজ ছিল। হ্যাঁ? ওরা তো বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে যেরকম জাহাজের ছিল মনে হয় ওটা আমাদের জাহাজ হ্যাঁ। মনে হয় নাই ওটা মনে হয় ডুবে গেছে। বলছে, "তাই নাকি? হুম। আচ্ছা।" এই কথা শোনার পর উনি চোখটা কলপ বন্ধ চেঞ্জ হয় করছে। নাই উনার। উনি চোখ হ্যাঁ, বন্ধ করার পর তারপরে উনার কিছুক্ষণ হার্ট পরে চেঞ্জ চোখটা হয় নাই। খুলছে। চোখটা খুলে বলতেছে, "আলহামদুলিল্লাহ।" হুম, আবার ৪-৫ ঘন্টা পর, হ্যাঁ, ওই লোকই আইসা আবার যখন বলছে যে, "না, এই জাহাজটা লঙ্গর হইছে। আমাদের জাহাজ ডুবে নাই।" তখন উনি আবার চোখ হুম, বন্ধ করছে। বন্ধ কইরা তারপর আবার দেখতেছে, হ্যাঁ, হ্যাঁ, আবার না, বলতেছে, কোন চোখ ইয়ে হয় খুইলা নাই। বলতেছে, "আলহামদুলিল্লাহ।" তখন আশেপাশে যারা ছিল বলতেছে, "হযরত আমরা কিছু বুঝলাম না। আমাদের একটু হুম, বুঝায় বলবেন? আপনি তখনও আপনার জাহাজ ডুবে গেছে, তখনও আলহামদুলিল্লাহ, এখনো আবার আসছে, এখনো আলহামদুলিল্লাহ।" মানে কি? হুম। বলতেছে, "দেখো আমার টেস্ট করছে এত উনি। কোটি, কোটি টাকার সম্পত্তি নিয়ে জাহাজটা ডুবে গেছে। আমি দেখলাম আমার দিলের উপর এটার কোনো ইমপ্যাক্ট আছে কিনা। চোখ বন্ধ হ্যাঁ, করে যখন দেখলাম যে আমার দিলের কোনো মানে কোনো এটা কোনো ইয়ে আমার হয় কাছে নাই। কিছুই মনে হচ্ছে না। কোনো মানে নরমালে আছে। ইফেক্টই নাই। ও হ্যাঁ, যেরকম ছিল ওরকমই আছে।" হ্যাঁ? হুম। তখন আমার কাছে খুব ভালো লাগলো। যাক আমার দিলে তাহলে আল্লাহর মানে আল্লাহ ছাড়া টাকা পয়সার মহব্বত নাই। ইয়ে আছে। আর হ্যাঁ? কোন কিছুর ইয়া নাই। এই জিনিসটা আমি কার থেকে শুনছি বলি এবার আপনাকে। এটা ইয়াসমিন মুজাহিদ নামের ইয়াসমিন মুজাহিদ একটা ইন্টারন্যাশনাল বক্তা আছে। সে লিখলেন ইওর হার্ট এ বইটা লিখছে। তো সেখানে সে একটা বক্তৃতা দিতে গিয়ে ১ ঘন্টা বা ১.৫ ঘন্টার একটা বক্তৃতা আছে। সেখানে এই ইতিহাসটা টানছে সামান্য এটাই। এই ইয়াটা টানছে। তো তো আমি এটাই বুঝেছি উনার হার্টটা চেঞ্জ হয় নাই। অনেক কিছু হয়ে গেছে। এটা কোন মানে কলবটা উনারটা নরমাল সে একই অবস্থায় আছে। কোন চেঞ্জ হয় নাই। আপ শোনেন, এন্ড ডাউন হয় নাই। আজকে এই যে মুসলমান, হ্যাঁ? আমরা যে মুসলমান, আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, হ্যাঁ? তাহলে আপনি এটাও জানেন যে আল্লাহর জন্যে এরকম প্রত্যেকের যদি একটা, একটা করে দুনিয়া দিয়ে দেয়, আপনাকে একটা পৃথিবী দিয়ে দিল, আমার একটা পৃথিবী দিয়ে দিল। আল্লাহর জন্য এটা কোনো ব্যাপারই না। যত বড় ইউনিভার্স আমরা ব্যাপারই দেখতেছি, ঠিক আছে? হ্যাঁ, এটা কোনো ব্যাপারই ব্যাপারই না। না। তো আল্লাহ পাক সেটাই। মুসলমান তাহলে আল্লাহ পাক মুসলমান করে এত কষ্টে রাখছে কেন? রাখছে কেন? হ্যাঁ? হ্যাঁ, আমি আপনার এটার রিজন আচ্ছা। আজকে বলি শোনেন।
আমার আচ্ছা। বাসায় হ্যাঁ, আমি কয়েকদিন আগে একটা হুম, ভিডিও ছাড়ছিলাম নবীজির একটা হাদিসের ব্যাপারে যে, কেউ যদি তোমার প্রতি আশায় থাকে তার আশা পূরণ করতে হয়। হ্যাঁ? তো হুম, একটা হুম, কুকুর তার পিছে, পিছে আসছিল। সে আগে তার কুত্তাটারে খাওয়াইছে। হ্যাঁ? কুত্তাটা আশা করে হুম, আসছিল। তো এখন হুম, আমার বাসা থেকে আমি যখনই বাইরে হইতাম, হ্যাঁ? আমি তো ভাড়া বাসায় থাকি। আপনারে বলছি কিনা আমার মনে নাই, হয়তো বলছি। তো আমি তো ভাড়া আচ্ছা। বাসায় থাকি। তো আমার হুম, বাসার নিচে একটা কুত্তা আমারে দেখলেই আমার পিছে, পিছে যায়। হ্যাঁ? আমি দোকানে মনে করেন ঢুকলেও আমার পিছনে দাঁড়ায় থাকে। হ্যাঁ? ও তো আশা করে কিছু খাবে। কিছু আপনি একটা দেন আমি মনে হয় কিছু খাওয়াবো তাকে। আরকি। হ্যাঁ, কুকুর কিন্তু কুকুর বিড়াল সবার সাথে ভিড়ে না। ওরা কেমনে জানি হ্যাঁ, বুঝতে পারে, হ্যাঁ? যে মানুষটা কি হুম, ধরনের। ওরা দেখতে পায় না কি আল্লাহই জানে। তো ও হুম, কুকুরটা কারো কাছে যায় না। আমার কাছে খুব মানে আমার পিছে, পিছে ঘুরে, বুঝছেন? তো আমারও হুম, মায়া লাগে। আমি ওরে দেই, রুটি-মুটি দেই। হ্যাঁ? যা আমার তৌফিকে হয় দেই। রুটি দেই, হুম, কখনো বিস্কিট দেই। এখন কুকুরটা এমন লোভ পাইছে, বুঝছেন? আমি তো থাকি ভাড়া হুম, বাসায়। সে কুকুর হুম। আমি থাকি ৭ তলায়, বাসায় বুঝছেন? চলে আসতে চায়। হ্যাঁ, হ্যাঁ, সে বাসায় চলে আসছে। ঠিক আছে? আমি ৭ আচ্ছা। তলায় থাকি। এখন হ্যাঁ, আবার কুকুর হইলে কি হবে? সে এটা জানে যে মানুষের বাসার সামনে কুকুর বসলে আবার ফেরেশতা ঢুকে না। সে হ্যাঁ, আমার ফ্ল্যাট হলো ৭ তলা। সে হ্যাঁ, ৭ তলায় না বসে সে ৬ তলায় বসে থাকে। ঠিক আছে? এখন ৬ তলায় যে বসে থাকে, এখন ৬ তলার মানুষ ডিস্টার্ব হয়। হ্যাঁ? যেই হ্যাঁ, উঠে নামে সে তো কুকুরকে দেখে খুব ডিস্টার্ব হয়। আরে একটা আবাসিক হুম, বাসার মধ্যে কিভাবে কুকুর আসে? দারোয়ান হুম, তো সেই গাইল খায়। এখন দারোয়ান আছে আচ্ছা। মহা বিপদে, "ভাই আপনি এই কুত্তাটারে খাওয়াইয়া যে কি বিপদে ফালাইছেন আপনার লেগে প্রতিদিন আমার গাইল খাওয়া লাগে। আমি সারাদিন মানুষটা কি রাস্তায় গেটের মধ্যে দাঁড়ায় থাকতে পারবো? আমি এদিক ওদিক গেলে কুত্তা হুম, যে কোন ফাঁকে ঢুকে আমি কইতে পারি না।" ঠিক আছে? আর এই কুত্তার জন্য এখন আমার গাইল খাওয়া লাগে। আচ্ছা, এখন কুকুরটারে দারোয়ানরে সবাই মনে করেন গাইলায়-গুইলায় যখন দেখে যে না এটা দিয়ে হয় না, হ্যাঁ? দারোয়ানরে গাইলে কাম হয় না। কুকুর তো কোনো না কোনোভাবে ঢুকেই পড়ে। তো আচ্ছা। এখন কি করে মানুষ জানেন? এখন কুকুরটারে মারা শুরু করছে, বুঝছেন? এখন আহাহা! হ্যাঁ, আচ্ছা। এখন সিঁড়িতে যদি আওয়াজ হয়, সেই আওয়াজটা কিন্তু অনেক জোরে হয়। কুকুরকে যখন হুম, লাঠি দিয়ে একটা বাড়ি দেয়, হ্যাঁ? কুকুরটা যখন হ্যাঁ, চিৎকার করে, তখন কিন্তু হ্যাঁ, অনেক আওয়াজ হয়। একেবারে নিচ হুম, তলা থেকে ৭ তলা সবই শোনা যায়। সবাই আমি নামাজে এরকম কয়েকদিন হইছে যে আমার কান্না আইসা পড়ছে। হ্যাঁ, আমি নামাজে কুকুরটারে বাড়ি দিছে। হ্যাঁ, আমার চোখ দিয়ে পানি চলে আসছে। আমি এইজন্য পানি চলে আসছে যদি আমি এই মায়া কুকুরটারে একটা মায়া সৃষ্টি হয়ে গেছে না সেই এটা একটা। সেটা তো আছেই। আমি যদি এই আর কুকুরটারে ওর না কষ্ট খাওয়াইতাম, হচ্ছে। তাইলে ইয়ে হইতো না। আমি না খাওয়াইলে সে আমার পিছে, পিছেও আসতো না আর সেই বাড়িটাও খাইতো হুম, না। ঠিক আছে? খাইতো না। তো হুম, আজকে আল্লাহ পাক দেখতেছে যে আচ্ছা এই ইয়াসিন তো বাইচা থাকবো আর কতদিন? ৬০-৭০ বছর বাঁচবো। এই ৭০ বছরের মধ্যে তো অলরেডি ৫০ প্রায় হয়ে গেছে গা। হ্যাঁ, আর হুম, ২০ বছরে এই যেমনে-সেমনে পার করে করুক। ঠিক আছে? তারপরে তো হুম। কোটি, কোটি বছর আরামেই থাকবো। ঠিক আছে? আর আমি থাকবো। হ্যাঁ? ওহ তো ইয়েস! হ্যাঁ, এক্সাক্টলি। তো ও একটু কষ্টে থাকুক। হ্যাঁ? ওরে হ্যাঁ, যদি হ্যাঁ, আমি হ্যাঁ। এখন টাকা-পয়সা দেই, ও যে ওহ ইয়েস কোটি, আপনার কোটি ইয়া বছর বুঝতে পারছি এখন। হ্যাঁ, ও যে কোটি, হ্যাঁ, কোটি বছর ফেরেশতাকে মাইর খাইবো, ওর চেয়ে একটু হ্যাঁ। কান্নাকাটি করুক তাও ভালো। ভালো, তাই ভালো। এক্সাক্টলি। তো বুঝতে এখন পারছেন? এখানেও আসলে যেইটা অন্যান্য লোকরাও অনেকে খুব সত আনন্দ করতেছে, ইয়ে করতেছে। ঠিক আছে হয়তো খবর আছে এটা হ্যাঁ, মৃত্যুর পরে। ৭০ মার্চে যে ভালোবাসে, ৭০ মার্চ থেকেও যে ভালোবাসে বেশি, হ্যাঁ? সে কেন তার সমস্ত ক্ষমতা থাকা সত্ত্বেও, হ্যাঁ? সে সে মুসলমানদেরকে মনে করেন যে প্রত্যেকরে এরকম একটা ইউনিভার্স দিয়ে দিলে বা তার কি যায় আসে? কিছুই যায় আসে না। কথা বুঝেন নাই? হ্যাঁ, এক্সাক্টলি। তো আচ্ছা এখন দোস্ত আমি আরেকটা কথা বলি আপনাকে। আমার একটা জিনিস আচ্ছা আমাদের মাঝে মধ্যে মনে হয় কিছু জিনিস কথা সেন্টেন্স মনে হয় আল্লাহর কাছ থেকে মনে হয় চলে আসে ভালো কিছু কথাবার্তা। কি মনে করেন? এটা কি হ্যাঁ, এরকম হইতে কিছু পারে। আসে আমাদের? না এটা যেমন নাকি আমার একটা জিনিস একটা কথা আমি দেখছি যে আমার মাঝে কিছু, কিছু কথা সেন্টেন্স চলে আসে না? হুম, হুম, তো আমি এটা এনালাইজ করি। এটা আমার হয়তো দেখা যাচ্ছে 2014 থেকে। কিছু কথাবার্তা আমার চলে আসে আমি পরে এনালাইজ করি হুম, যে এগুলো তো আমার মধ্যে কেমনে আসলো এটা? হুম, এর মধ্যে একটা কথা আপনাকে শেয়ার করি যে বলেন। সেই আপনার 14 থেকে যে আমি আমার এটা আল্লাহর কাছে বলতাম যে, "ও আল্লাহ আমার হৃদয়, আমার আত্মা, আমার শরীর, আমার মন, আমার ব্রেইন সমস্ত কিছু আপনার পবিত্র নূরের আলোয় স্পর্শ করে আমাকে আলোকিত করে দিন। হুম, তারপর আমার সমস্ত কিছু পিউরিফাই করে দিয়ে আমাকে একটা পবিত্র জীবন দান করুন।" হুম, এই কথাটা আমার কখন আসছে জানেন? কখন? সেই ১৪-১৫ সাল থেকে আসছে এবং সেই তখন থেকে আমি আল্লাহর কাছে এই কথাগুলা বলতেছি। হুম, এবং এরকম এই টাইপের কথাবার্তা আরো অনেক কিছু কথাবার্তা আছে যেটা আমার চলে আসে। হুম। এগুলা কি মনে করেন? এগুলা তো আল্লাহ পাক আপনারে দিয়ে বলাচ্ছে। হ্যাঁ? কেন বলাচ্ছে? কারণ সে এইটা আপনাকে দিবে। আর দিতে চায়। এইটা দেওয়ার রাস্তা অলরেডি আপনি পাইছেন। ঠিক আছে? এই যে সুফিইজম বা হুম, আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি এটার মানেই হইলো পিউরিফিকেশন অফ আচ্ছা, সোল। ঠিক আছে? আপনার যে মানে নিজের ভিতরের যে পিউরিফিকেশন, আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি জিনিসটাই এটা। আর এই পিউরিফিকেশন টা হয়ই আল্লাহ পাকের ইসিমের জিকিরের মাধ্যমে। আচ্ছা। এখানে যেমন ওই যে বললাম একটা অসুস্থ রোগীর অ্যান্টিবায়োটিক না দিলে তার জীবাণু মরবে না। হ্যাঁ? হুম, আমাদের হার্টের ভিতরে যে এই যে আমাদের স্ত্রী মহব্বত, মালের মহব্বত সবকিছুর মহব্বত আছে। এটাকে হুম, দূর করার জন্য আল্লাহ পাকের জিকির, হ্যাঁ? এবং আল্লাহ হুম, পাকের কোন জিকির সেটাও ধীরে, ধীরে গ্র্যাজুয়ালি আপনি পাবেন। কিন্তু কি আচ্ছা।
আপনার সেইটা যদি আপনি না কইরা আমি এরকম আমার লাইফে এরকম বহুত পীর সাহেব দেখছি। হ্যাঁ, পাইকারি দরে হুম, মুরিদ করে খালি কি দুরূদ শরীফ পড়ো। ঠিক হুম, আছে? এখন হুম, একটা লোকের দিলের ভিতরে আছে দুনিয়ার মহাব্বত। তার দুরূদ শরীফ হুম, পইড়া কি হইব? দুনিয়ার হুম, মহাব্বত তো হুম, যাইব না। যাইব? হুম, না। আজকে আপনারে যদি আমি বলি জাহাজ চলতেছে। এখন জাহাজ যদি চলার কথা আমি আপনারে বলি, আপনি ইমাজিন এর মধ্যে কি আসবে? জাহাজ কি হুম, আকাশে চলে? জাহাজ কি মরুভূমিতে না চলে? পানিতে। পানিতে চলে। হুম, আপনার সাগরে চলতেছে। ইমাজিনেশন এর মধ্যে ওই পানিতে চলাই আসবে। পৃথিবীর হুম, প্রত্যেকটা মানুষ পৃথিবীতে বেঁচে থাকার জন্য তার টাকার দরকার আছে। হ্যাঁ? এতে হুম, কোনো সন্দেহ নাই। কিন্তু হুম, টাকা দিলের ভিতরে যদি চলে আসে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ? আপনার বড় হ্যাঁ, পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মুরিদ লোভ। আইসা তাকে জিজ্ঞেস করছে যে, "আচ্ছা হযরত আপনি যে বলেন যে আমাদের দিলের ভিতরে যেন টাকা-পয়সার মহব্বত না থাকে, হ্যাঁ? তো হুম, টাকা-পয়সার মহব্বত যদি না থাকে তাহলে আমি বাঁচবো কিভাবে? কারণ আমার দোলনা থেকে কবর পর্যন্ত, কবরের কাফনের কাপড়টা পর্যন্ত টাকা দিয়ে কিনা লাগে। তো হুম, আমার দিলের ভিতর টাকার তলব যদি না থাকে, টাকা-পয়সা কামাইয়ের ইচ্ছা যদি না থাকে তাহলে দিয়ে হুম, আমি এগুলা কেমনে হুম, করব?" হুম, তো তখন হুম, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ বলছে, "দেখো যে হুম, আজকে তুমি নৌকা কোথায় চালাবা? নৌকা তো তুমি হুম, নদীতেই চালাবা, পুকুরেই চালাবা, তাই না? পানির উপর হুম, চালাবা, হ্যাঁ? নৌকা হুম, তো আর অন্য কোথাও চালানোর জায়গা না। তো পৃথিবীর হুম, জীবনটা বেঁচে থাকার জন্য তোমার টাকার দরকার আছে। যেমন হুম, নৌকা চালানোর জন্য পানির দরকার আছে, তেমন জীবন হুম, চালানোর জন্য টাকার দরকার আছে। কিন্তু হুম, সেই নৌকাটার ভিতরে যদি ফুটা হয়ে পানি যদি নৌকার ভিতরে ঢুকতে শুরু করে, তখন কি হুম, হবে তোমার পরিস্থিতিটা? তখন ডুবে ওই যাওয়া। নৌকা হুম, সহ তুমি ডুবে যাবা। ঠিক না? হুম, যখন হুম, হুম, টাকার মহব্বত তোমার দিলের ভিতর ঢুকে যাবে, তখন হুম, তোমার মনুষ্যত্ব এবং তোমার সমস্ত ভালো জিনিস সহ, ভালো মানসিকতা সহ তুমি পানির তলে ডুবে যাবা। টাকার দরকার হুম, আছে, কিন্তু টাকার মহাব্বত দিলের ভিতর হুম, ঢুকানো যাবে না। টাকার জন্য নিজের ঈমান বেচা যাবে না। টাকার জন্য ভালো-মন্দ পার্থক্য করা ভুলে গেলে হবে না। হুম, টাকার দরকার আছে। হ্যাঁ, কিন্তু তাই বইলা at which cost? কোন মূল্যে? আমি টাকা কামাই করতেছি অবৈধ পথে। হ্যাঁ, কি হবে এই টাকা দিয়ে? ছেলে-মেয়ের জন্যে? হুম, তোমার ছেলে-মেয়ে তুমি মরে গেলে পরে অ্যাডিক্টেড হয়ে গেল। বউ হুম, আরেকজনের সাথে ভাইগা গেল। লাভটা কি হলো তোমার এই টাকার? হুম, ঠিক আছে না? এগুলাই তো হচ্ছে। হুম। সে আমার তবে স্যার আমার কাছে কেন জানি হচ্ছে আমার টাকার প্রতি যে লোভ, সেটা আমার অনেক গুণ কমে গেছে। কিভাবে বুঝতে মাশাআল্লাহ পারছি? ভালো। যে আলহামদুলিল্লাহ আমি কিন্তু এখন অনেক দুর্বল অবস্থার মধ্যে আছি। হুম, বুঝতে পারছেন? হুম, অনেক দুর্বল অবস্থার মধ্যে আছি। হুম। দেখেন টাকা-পয়সা এই যে বললাম না ঈদের রমজানের আগে ২ টা লস আসছে। এরপর আমার ইনকাম নাই। তারপরে আরো বিপদ হ্যাঁ। আছে। হুম, কিন্তু এই সময়ের মধ্যেও হুম, আলহামদুলিল্লাহ আমি আচ্ছা মনে দানের বিষয়টা বলতে নেই। হুম, আমি এমন কিছু করছি হুম, যে আমার তো আমি বুঝতে পারছি আমি আল্লাহকে বলেও আল্লাহ আপনি মনে হয় আমার হৃদয়টাকে ব্লেস করে দিয়েছেন। না হয় আমি এটা হুম। করতে পারতাম না। আমি আল্লাহকে এভাবে বলি। যাক নিশ্চয়ই মাশাআল্লাহ আপনি ভালো। আমাকে আপনি আমার হৃদয়টাকে কিছুটা হলেও ব্লেস করছেন। হুম, তা না হলে আমি এই যে এইভাবে এতগুলা কাজ করতে পারতাম না। হুম, মানে আমার লস কিন্তু অনেক। কিন্তু হুম, তবুও কিন্তু আমি আলহামদুলিল্লাহ হুম। বেশ ভালো কিছু আচ্ছা আপনাকে তো বলা যায় নাকি? বলব নি হ্যাঁ, না? অফ কোর্স বলতে পারেন। সমস্যা হ্যাঁ, নাই। হ্যাঁ। এই বলতে যে পারেন। আমার কিন্তু অনেক টাকা লস হয়েছে। আমার অনেক সমস্যার মধ্যে আছি। হুম, হুম, হুম। আমার একটা মসজিদের মধ্যে আমার আব্বু ওখানে হয়তো মোটামুটি শেষ সময়ে উনি ডিফেন্স এ জব করছিলেন। আচ্ছা, উনি অবশ্য ছিল মাদ্রাসা লেভেলে পড়াশোনা করছে। ইন্টার শেষ করছে মনে হয়। সে অনেক আগে। আব্বু মারা গেছে কিন্তু অনেক আগে। উনি রিটায়ার্ড হইছে ১৯৮৯ তে বা ৯০ তে মনে হয়। আচ্ছা। তো উনি রিটায়ার্ড এর পরে ওই একটা মসজিদের ফি উনি করছে আরকি। তো ওই করাইতে হবে। মসজিদের মধ্যে ওদের মানে উইন্ডো করবে। তো প্রায় মাইকের সমস্যা হলো ৳২০,০০০ দিয়েছিলাম গত সেপ্টেম্বরে। আবার তখন ওরা গ্লাস দিবে দোতলায় এখানে বলছিল ৬০,০০০ যাবে। হুম, হুম, যখন মেজারমেন্ট করছে তখন ৳১,৮০,০০০ দিবে। আমি বলছি ঠিক আছে তাইলে ৩ মাস পরে রমজানে দিব। তো হুম, দেখেন হুম। ৳১,৮০,০০০ এই রমজানে দিয়ে দিলাম ওখানে। মাশাআল্লাহ, ২০,০০০ মাশাআল্লাহ। তখন দিছে। হ্যাঁ? হুম, এরপরে ওই যে আরেকটা ফ্যামিলি ২ টা এদেরকে গাড়ি একটা নিয়ে দিলাম। বাসায় হুম, হুম, থাকার জায়গা দিয়ে দিলাম। হুম, হুম। আবার ঘর করার জন্য টাকা দিলাম। মাশাআল্লাহ, একটা মাশাআল্লাহ। ফ্যামিলি একদম মাঠে নেমে গেছে। হুম, এটা হুম, করলাম। এরপরে আবার দেখা যাচ্ছে রমজান উপলক্ষে নিয়ত করছিলাম অনেকগুলো ফ্যামিলিকে দিব। হুম, সেখান হুম, থেকে অন্তত দেখলাম যে গ্যাপ দিই নাই। হুম, হুম। তবুও কিছু, ৩২ টা কিছু হইলেও। ফ্যামিলিকে মনে হয় ৩২ টা ফ্যামিলিকে মোটামুটি একটা প্যাকেজ দিচ্ছি ৩২ টা ফ্যামিলিকে। মাশাআল্লাহ। গেল এটা। এরপরে আপনার চিটাগং এবং নোয়াখালীতে সবসময় ঈদের সময় একটা করে। তাদেরকেও মোটামুটি প্রায় হিসাব করতে গেলে বেশ অ্যামাউন্ট গেছে প্রায় ১.৫ থেকে ৳২,০০,০০০ র মতো গেছে। তো আমার দেখেন আমি কি বিপদে আছি। হুম, হুম, আমার হুম, টাকা-পয়সা নাই, লস আমি অনেক বিপদে আছি। হুম, হুম, কিন্তু হুম, আমি চিন্তা করছি যে এখানে অলরেডি কথা দিয়ে দেই। আর তাছাড়া এটা দিলে তো আল্লাহ অন্যভাবে একটা দিবে। হুম, হুম, হুম। টাকা নাই, বাসার বিপদ, এটার বিপদ। তবুও তো কিন্তু আমি দিয়ে দিছি। হুম, হুম, এরপর এই মানুষগুলা লাস্ট পর্যন্ত যে টাকাগুলা দিছে ২ টা জায়গার মধ্যে। হুম, তো আমি বারবার চিন্তা করতেছি মানুষের কাছে টাকা পাচ্ছি, কেউই দিচ্ছে না। কিছু, হুম, কিছু লোক আছে কেউই দিচ্ছে না, বুঝছেন? হুম, হুম, ঘুরাইতেছে। কেউই টাকা এই যে গত ১ মাস থেকে আমি কয়েকজনের কাছ থেকে টাকা পাওয়ার জন্য খুব চেষ্টা করছি। কিন্তু কেউ একটা টাকা দেয় নাই।
মানুষ এত অমানুষ। আল্লাহ বিচার করুক। যাই হোক আর কিছু বললাম না। এটা হঠাৎ আজকে চলে আসছে। একটা মানুষের পিছনে আমি কতগুলা টাকা দিছি তার কাছে গত ২ বছর যাবত আমি তাকে বলিও নাই। মাঝে মধ্যে বলতাম। কিন্তু এইবার তার কাছে আমি ৩-৪ বার গেছি তার অফিসে। কিন্তু তবুও সে একটা টাকা দেয় নাই। তাই আহা! মানুষ কি হইতে পারে? তো এই যে এখন এই যে ২ টা জায়গার মধ্যে এতগুলা লোক আছে, তারা তো হুম, আশা করে আছে। তো এরা তো এতগুলা মানুষের আশাকে আমি কেমনে নিরাশ করব? হুম, 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 তখন আমার এমন কিছু টাকা আছে সেটা আসলে ধরলে আমার সমস্যা হবে। হুম, হুম, তবুও কিন্তু আমি ওখান থেকে ধরে সবাইকে আমি বললাম যে, "না এদেরকে নিরাশ করা আশা মানুষের আশা নিরাশ করা যাবে না। আল্লাহ হুম, একটা ব্যবস্থা করবেনই।" অবশ্যই। কিন্তু দেখলাম যে আমি সবাইরে তবু দিয়ে দিছি। তাইলে বুঝতে পারলাম যে মাশাআল্লাহ, তখন আমি মাশাআল্লাহ। আবার ভাবলাম বিষয়গুলা নিয়ে। তখন ভাবার পরে চিন্তা করলাম যে তখন আমি খুশি হইছি একদিকে। আল্লাহর কাছে আমি খুশি হইছি যে, "আল্লাহ আপনি আমার হৃদয়টাকে নিশ্চয়ই ব্লেস করছেন। না হয় আমি এই কাজগুলো করতে পারতাম না। আমার যে অবশ্যই। অবস্থায় আমি এই কাজগুলো করতে পারতাম। নিশ্চয়ই আপনি আমাকে ব্লেস করছেন আমার হৃদয়টাকে।" এভাবে বলে আমি আল্লাহর দরবারে কৃতজ্ঞতা ফিল করছি। তাহলে বুঝেন আমি কোন সিচুয়েশন এর মধ্যে কতগুলা কাজ করছি যেটা আমার আসলে এটা সবাই পারবে না। যাদের টাকার প্রতি লোভ আছে কখনো এটা করতে পারবে না। ৳১,০০,০০০ তো খরচ করতে পারবে না। সেখানে আমার প্রায় আপনার অন্যান্য বিলে প্রায় ৮ ৳৮,৫০,০০০ র মতো খরচ হয়েছে প্রায়। তাইলে দেখেন আমি কোন সিচুয়েশন এর মধ্যে আছি তবুও টাকাগুলা দিয়ে দিতে পারছি কেন? কারণ ওই যে আল্লাহ আমাকে টাকার প্রতি লোভটা নাই। আপনি বলছেন যে ঠিক আছে টাকার দরকার আছে। কিন্তু টাকাকে আপনার হৃদয়ে যদি স্থান দিয়ে দেন হুম, তাহলে হুম, সেটা হচ্ছে আমার মনে হয় আমাকে কিছুটা হইলেও আল্লাহ ওখান থেকে করছে, ব্লেস করছে। তবে ভবিষ্যতে আরো হবে। হুম। হ্যাঁ, হুম, আপনি মনে করেন যে একটা জিনিস করতে পারছেন, সেইটার যে একটা হুম, মানি ফায়দা আপনি পাবেন। আপনি না করতে পারার জন্য যে আপনার আফসোস হচ্ছে দিলে, সেইটারও কিন্তু একটা হুম। ফায়দা আছে। ঠিক আছে? হ্যাঁ, অনেক গরিব মানুষ হ্যাঁ, হ্যাঁ। আছে হজ করতে যাইতে পারে নাই। কিন্তু হুম, তার ভিতরে যে ওই হজ করতে না যাইতে পারার কষ্টটা যে আছে, হুম, আল্লাহ হুম, পাকের কাছে এত ভালো লাগছে, ওই যে হুম, হাজি ব্যক্তির হজের থেকেও তার এই কষ্টটা আল্লাহর কাছে বেশি ভালো লাগছে। বুঝছেন? হুম, 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 তো আপনার এই মনে করেন যে দেওয়ার যে ক্ষমতা শুনেন, আল্লাহ পাক আপনাকে যে দিছে এটা সবাইকে দান করার তৌফিক সবাইকে দেয় না। একটা মানুষ যখন কারো কাছে এসে হাত পাতে, সে যদি দান করতে পারে, যে টাকাটা পাইলো তার থেকে সৌভাগ্যবান হলো সেই ব্যক্তি যে কিনা দান করতে পারল। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, এটাই তো। এটা আপনি এটার হুম, ফল আপনি দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন। হ্যাঁ? দুনিয়াতে কেমনে পাবেন একটা গল্প শুনেন তাহলে বুঝতে পারবেন। আপনার হুম, গল্পটা আমি বলছি কিনা আমি জানি না। মানুষের কর্মের যে ফল, কর্মের ফল কিন্তু মানুষ সাথে, সাথেও পায়। হ্যাঁ? ওই যে একটা হুম, ওস্তাদের ওই যে সাপে কামড়ানোর গল্প বলছিলাম, তার শিষ্য সাপে কামড় খাইছিল বলছিলাম আপনাকে? বলেন নাই মনে হয়। আচ্ছা। একজন বুজুর্গ তার মুরিদ, হ্যাঁ? তার কাছে অনেক বছর ধরে সেই শিষ্য থাকে। তো সে ওস্তাদ দেখছে যে এই ছেলে আর বেশিদিন বাঁচবে না। ১৫ দিন পরে সে হুম, সাপের কামড়ে মারা যাবে। তো এখন হুম, ওকে বলছে, "বাবা তুমি একটু তোমার গ্রামের বাড়ি বাবা-মার সাথে একটু সময় দিতে যাও। তাদের সাথে একটু হুম, সময় কাটায় আসো। অনেক বছর হইলো আমার সাথে আছো। হ্যাঁ? বাবা-মার মন, হুম, তুমি একটু উনাদের হুম, সাথে সময় দিয়ে আসো।" বলল, "ঠিক আছে হুম, ওস্তাদ। আপনি যেহেতু বলতেছেন যাব।" সে রওনা দিল তারপরের দিন। পথিমধ্যে সে হুম, যাইতে, যাইতে ২-৩ দিন তখন তো গরু গাড়ি অনেক দূর রাস্তা বুঝছেন না? হ্যাঁ? আপনার হুম, গরু গাড়ি সারাদিনে যাইতে পারে ২০ কিলো। তো এখন কতটুকু হুম, আর ডিসট্যান্স বুঝতেই পারছেন সে গেছে। যাইতে গিয়ে হুম, দেখতেছে এক গ্রামে সেখানে মহামারী এক ধরনের ডিজিজ চলতেছে। যেই রোগের ব্যাপারে এবং ওষুধের ব্যাপারে আবার সে জানে। ওই যে যার সাথে ছিল সে আবার এই ব্যাপারে মেডিসিনের ব্যাপারে হার্বাল মেডিসিন নিয়ে একটু গবেষণা করত। তো তার থেকে হুম, থাকাতে তার সাথে থাকাতে সেও কিছু জানে। তো সে কি করল? সে গ্রামবাসীকে বলল, "আমাকে একটা থাকা খাওয়ার ব্যবস্থা করে দাও, ২ টা অ্যাসিস্ট্যান্ট দাও। আমি এই রোগের চিকিৎসা জানি, আমি তোমাদেরকে হেল্প করতে পারব।" ঠিক আছে? তো গ্রামবাসী আচ্ছা, তাকে একটা থাকার জায়গা, একটা খাওয়া-দাওয়ার জায়গা আর ২ টা অ্যাসিস্ট্যান্ট দিয়ে দিল। তারা ওই হার্ব গুলো ম্যানেজ করে ওভাবে করে মনে করেন যে মেডিসিন বানাইতেছে। পাশাপাশি ওই মেডিসিনের সাথে একটু সাপের বিষ দিতে হয়, বুঝছেন? আচ্ছা, এখন সাপ ধরে আইনা সে একটু, একটু করে বিষ দিয়ে ওই ওষুধটা বানাইছে। এখন সে ওষুধটা বানানোর হুম, প্রতিদিনই হুম, ওষুধটা বানানোর পরে তাকে আবার একটু করে সামান্য করে টেস্ট করা লাগে। যে ওষুধটা কি হইছে কিনা? তো অনেকেরই মনে করেন যে ওই ওষুধ খাওয়ায়ে সুস্থ করছে। ঠিক আছে? অনেকে সুস্থ হয়েছে। আচ্ছা, হ্যাঁ? তারপরে যখন মোটামুটি গ্রামের সবাই একটু রিলিফ পাইলো, এতদিনে তার ছুটির সময় শেষ। সে এখন আর বাবা-মার কাছে যাইতে পারল না। সে আবার ব্যাকে চলে আসলো তার ওস্তাদের কাছে। ঠিক আছে? তো আচ্ছা, এখন যে আমি সেই হুম, ছেলে আপনার আবার যখন ওস্তাদের কাছাকাছি চলে আসলো, তো হুম, ওখানে হুম, তারে সাপে কামড় দিছে। ঠিক আছে? সাপে কামড় দেওয়ার পর আচ্ছা, সাপ তো চলে গেছে। তার একটু হালকা ঘাম হুম, শরীরে হইছে। তারপরে সব হুম, স্বাভাবিক। সে ওস্তাদের কাছে গেছে। এখন ওস্তাদে তো তারে দেখে মানি আকাশ থেকে পড়ছে। কারণ সে তো কাশফের হালতে দেখছে। সে তো ভুল দেখে নাই। ঠিক আছে? হুম, তাকে তো আল্লাহ পাকের তরফ থেকে দেখানো হইছে।
তো সে হুম, তাকে হুম, পায়ে জড়ায় ধরে তাকে বসাইলো, বসায় বলল, "বাবা তুমি এতদিন পরে আসলা। কোথায় কি করলা হুম, একটু বলো তো?" হ্যাঁ? মানে সে তো কনফিউজড যে এ তো বাঁচার কথা না। এ কিভাবে বাঁচলো? হুম, হুম, তো হুম, বলতেছে পুরো গল্পটা বলল যে, "আমি তো যাইতে পারি নাই। এরকম, এরকম একটা গ্রামে গেছিলাম। এই ব্যাপার। তো ওখান থেকে হুম, আবার ফেরত আসি।" বলছে যে, "আচ্ছা ঠিক আছে ভালো। কিন্তু তোমাকে কি সাপে কামড়-টামড় দিছিল নি রাস্তায়?" বলছে যে, "হ্যাঁ, এই তো একটু আগেই তো আমার কামড় দিছিল।" হুম, বলতেছে, "দেখি তো।" বলতেছে, "কই আমি তো সাপে কামড় দিল, আমার শরীরে একটু ঘাম হইলো, তারপরে ঠিক হয়ে গেল।" হ্যাঁ? তখন উনি বুঝতে পারল ওই যে সে মেডিসিন বানাইছিল যে হার্বাল মেডিসিন প্রতিদিন একটু, একটু করে সাপের বিষ দিয়ে টেস্ট করছে। হ্যাঁ? তার হুম। বডিতে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে সাপের বিষের। বুঝতে পারছেন? ওই সাপের আচ্ছা। বিষের অ্যান্টিবডি তৈরি হওয়াতে ওই যে সাপ তারে হুম, হুম, মাইরে ফেলার জন্য যে সে দেখছে যে কাশফের হালতে তারে যে সাপটা কামড় দিছিল, ওই সাপের হুম, কামড়ে তার মরে যাওয়ার কথা ছিল। কিন্তু সে যে ওই যে এতগুলো মানুষকে বাঁচানোর জন্য ওখানে যে সময়টা দিছে, হ্যাঁ? তার হুম, ওই হুম, হুম, ভালো কর্মের জন্যে আল্লাহ পাক, হুম। হ্যাঁ? তার ওই শরীরে যে অ্যান্টিবডি তৈরি হইছে ওই অ্যান্টিবডির কারণে সে বাইচা গেছে। কথা বুঝতে পারছেন? ও তো আচ্ছা। আজকে আপনি কোন একটা ভালো কাজ করবেন, হ্যাঁ? ইট হুম, ডাজন্ট মিন যে আপনার চোখ বন্ধ হইলেই আপনি এটার বেনিফিট পাবেন। আপনি এটার হুম। বেনিফিট দুনিয়াতেই পাইবেন। সেটার আচ্ছা। চেহারাটা হয়তো অন্যরকম হবে, হ্যাঁ? কিন্তু হুম, বেনিফিটটা আপনি দুনিয়াতেই পাবেন। হয়তো কি আপনি হুম, টেরই পাবেন না যে আপনি বেনিফিট পাইছেন। ওই যে হুম। ছেলেটা, হ্যাঁ? ও তো জানতো না যে ঠিক ওর বলছেন, মরার ডিট ফিক্সড হয়ে গেছিল। ওর যে ঠিক মৃত্যুর বলছেন। ফিক্সড ডেট চলে আসছিল ও তো জানতো না। আর ও ওই হুম। মৃত্যুর থেকে বাঁচার নিয়তেও কিন্তু এই কাজ করে নাই। ও ভালো কাজ করছিল ভালো নিয়তে। ভালো কথা। হ্যাঁ? ভালো যে নিয়তে। আল্লাহ হ্যাঁ, পাকের ভালো মাখলুকের নিয়তে। ভালো হবে। হ্যাঁ? ভালো হবে। ঠিক আছে? ওই ভালোর বিনিময়ে যে ওর মৃত্যুটারে আল্লাহ পাক মনে করেন যে হ্যাঁ, আপনার চেঞ্জ ইয়া করে করে দিচ্ছে। দিবে। হ্যাঁ? টার্মিনেট আল্লাহ। করে দিবে। এটা তো ও জানতো না। তো আপনি যখন আল্লাহ পাকের মাখলুকের খেদমত আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করবেন, আল্লাহ পাক হুম, কোন রাস্তায় কিভাবে, কিভাবে আপনাকে দিবে আপনি কোনদিন কল্পনাও করতে পারবেন না। ঠিক আছে? তো এক্সাক্টলি এই হ্যাঁ, হচ্ছে ঠিক বিষয়। বলছেন হ্যাঁ? এইযে হ্যাঁ। মানুষ তো ভাবে যে মরার পরে গিয়ে পাবো ফল। ফল আপনি মরার পরে না। আপনি আপনার কন্টিনিউয়াসলি দুনিয়াতে পায় হ্যাঁ, আপনার এক্সাক্টলি। সাথে আপনি এটার ফল পাচ্ছেন। হুম, আপনার এটার ফল আপনার সাথেই আছে। হ্যাঁ? এটা কোথাও গেলে হুম। পাবেন এরকম না। আপনার কর্মের ফল আপনার সাথেই থাকে প্রত্যেকটা মানুষেরই। কথা বুঝছেন? তো বেশ যাই হোক সত্য কথা একেবারে। আ অনেক কথা হইলো। হুম, তবে শোনেন আমি আপনারে বলি, হ্যাঁ? আপনার ইম্পোর্টেন্ট এবং আর্জেন্ট এটা বুঝতে হবে। মানি ম্যানেজমেন্টও হুম, বুঝতে হবে। হ্যাঁ? আপনার হুম, ইসলাম যেটা শিক্ষা দিছে অপচয়ও করা যাবে না। আবার হুম। আপনার বেহিসাবি মানি এই কৃপণতাও করা যাবে না। হ্যাঁ? করা যাবে না। দানও করতে হবে। মদ্যপানটা হ্যাঁ? মানি কনস্ট্রাকটিভ দান করতে হবে যেন আপনার দানটা কাজে লাগে। ঠিক আছে? হুম, এবং হুম, হুম। আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সি নিজে ঠিক রেখে আপনাকে দান করতে হবে। সমস্ত কিছুকে দান ব্যালেন্স করতে হবে। করতে হবে। আপনাকে ব্যালেন্স করতে হবে। এতেদাল ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট এতেদাল মানে ব্যালেন্স। ঠিক আছে? হ্যাঁ, হুম, আপনি যদি ব্যালেন্স করা না জানেন, ঠিক আছে? আজকে যদি আমি মনে করেন আমার অন্যান্য কাজগুলো বাদ দিয়ে আমার ওজিফাটাই করতাম, হ্যাঁ? তাহলে আমার এই হুম। ০.৫ ঘন্টার ওজিফা কিন্তু ঢিলে হইতো না। ঠিক আছে? বুঝতে হবে। এটা হ্যাঁ, ব্যালেন্স করে সবকিছু এক্সাক্টলি। আর্জেন্সি ইয়ে করে ম্যানেজ হ্যাঁ। করে নিতে হবে। এটা আরকি। এটাই। হুম, হ্যাঁ, আর আপনি মানুষকে দান করবেন যে হ্যাঁ, আপনি ১০ টা মানুষকে আপনি ৳১০০ করে না দিয়ে একজনকে যদি ৳১,০০০ দিয়ে তারে ফাইন্যান্সিয়ালি দাঁড়া করায় দিতে পারেন, আর জীবনে যদি তাকে হ্যাঁ, টাকা-পয়সা না দিতে হয়, এটা হলো সবথেকে হ্যাঁ, ভালো। এটারে বলে হলো কনস্ট্রাকটিভ মানি দান, বুঝছেন? হ্যাঁ, এরকম হ্যাঁ, আপনার যারা মানি মোটামুটি যারা বিল গেটস টাইপের বড়, বড় যারা আছে বিজনেসম্যান যারা, তারা কিন্তু চ্যারিটি যারে তারে চ্যারিটি করে না। ঠিক আছে? বড়, বড় অ্যামাউন্ট চ্যারিটি করে। 2 মিলিয়ন, 3 মিলিয়ন এর একটা চেক লিখে দেয়। ঠিক আছে? হুম, হ্যাঁ, ওই রাস্তায় কেউ আইসা তারে ধরলো, তারে $50 $100 দিল, এরকম দান তারা করে না। ঠিক আছে? হুম, তারা হুম। ঐরকম দান করে যে দানের কিছু একটা ইমপ্যাক্ট আছে, যেটার একটা বড় একটা বেশ। ইমপ্যাক্ট আছে। ঠিক আছে? তো যাই হোক শুনে খুব ভালো লাগলো। আপনার মেন্টালিটি আমার সাথে অনেক ম্যাচ করে। হ্যাঁ, আপনার মানি মন মানসিকতার সাথে অনেক কিছুই আমার ম্যাচ করে। এইজন্যই ভালো লাগে। হ্যাঁ, আপনার সাথে সময় দিতে আমারও মন চায়। কিন্তু কি করব? ওই যে হ্যাঁ, ওই যে মানি ব্যালেন্স করা। এখন আমার লাইফটা এমন পর্যায়ে আমি তো মনে করেন যে নিজে বিজনেস করতে গিয়ে প্রায় কোটি টাকার মতো ধরা খাইছি, বুঝছেন? কি নাই। পৃথিবীতে কারণ ওস্তাদ বাস্তবতাটা এখানে ওই দেখছি। যে টাকা-পয়সা না থাকলে ভ্যালু করে এক্সাক্টলি। না ভ্যালু দেখবেন। নাই। এক্সাক্টলি। মানুষ মানুষকে ভ্যালু করে না। এটা আমার ইয়ে এক হয়ে গেছে ওস্তাদ এখন। বলত যে, "যদি তুমি কোনো মানুষকে, হ্যাঁ, শুধুমাত্র তার টাকা-পয়সার উপর মানি করে তাকে ভ্যালু দাও, তাহলে তুমি জাইনা রেখো যে তোমার ভিতরে ঈমান আর বাকি নাই।" বুঝতে হ্যাঁ, পারছেন? এইটাই আরকি। এটা তো হ্যাঁ? কিন্তু এখন কি আপনি বলবো হিসাব আসলে করে দেখেন, এই এই মানি পাল্লা পাথরে যদি আপনি মাইপা মনে করেন যে কথা বলেন, তাহলে পৃথিবীতে মেক্সিমাম লোকেরই ঈমান নাই। ঠিক আছে? আপনি চিন্তা করে দেখেন আজকে কেন এত কিছু হচ্ছে? আমাদের আসলে আমাদের হৃদয়ে আপনার পবিত্র কালাম এবং আল্লাহর নূর নাই। পবিত্র কালামের আলো নাই। আজকে এইজন্যই এই অবস্থা। আমরা মুসলিম সবাই কিন্তু, হ্যাঁ। কিন্তু দেখা যাচ্ছে আমাদের হৃদয়ে প্রকৃত নূরের আলো নাই। আল্লাহর পবিত্র কালামের আলো নাই। হুম, হুম। এইটাই আর বেশি ক্ষতি করতেছে আমাদেরকে যে মুসলিম আমরা কোন কিছু ইয়ে করতে পারতেছি না আসলে। শোনেন আপনার ভ্যালুটা এভাবে পবিত্র করতেছে এই কারণে। কালামের আলো নাই সেটা তো নাই।
হ্যাঁ? আপনার হুম, যারা আমাদের মুসলিম স্কলাররা আছে, যারা আমাদেরকে রাহবারি করবে, আমাদের রাস্তা দেখাবে, হ্যাঁ? তারাই হুম, তো গোমরাহির মধ্যে আছে। আপনার তাই তো। আপনার ৬ জন অন্ধ লোককে হাতি দেখানোর জন্য নিছিল। কেউ কান ধরছিল, তার কাছে হাতি কানের কুলার মতো মনে হইছে। কেউ লেজ ধরছে, তার কাছে ঝাড়ুর মতো মনে হইছে। যে যেটা নিয়ে আসে, হ্যাঁ? যে তবলিগ করে তারে গিয়ে জিজ্ঞেস করেন, সে বলবে যে তবলিগের মধ্যেই পুরা দ্বীন ইসলাম আছে। যে মাদ্রাসার হুম, তালিম দেয়, সে বলবে যে মাদ্রাসার তালিমের চেয়ে ভালো কোনো আর দুনিয়াতে কাম নাই। ঠিক আছে? হুম, যে, এটাই হচ্ছে। যে ইমামতি করে, যে মুয়াজ্জিনগিরি করে, যারে যাবেন হ্যাঁ কইবে যে এর থেকে ভালো কোনো কামই আহ! হয় না। ঠিক আছে? কেউ কাউকে হ্যাঁ, করতেছে না। কিন্তু ইসলাম কিন্তু শুধু শোনেন এই যে আজকে শিয়া সুন্নি, এই যে আজকে যে ইরানের সাথে এই যে কনফ্লিক্ট টা, হ্যাঁ? হুম, ইরানের পাশে কেউ নাই। কেন নাই? কারণ কি জানেন? কারণ ওই হলো ইরান হলো শিয়া। হ্যাঁ? হুম, শিয়াদের হুম, হুম। আকীদা কি? এরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান হোসেন এদেরকে অনেক বড় হাসান জানে। হোসেন হ্যাঁ? এদেরকে অনেক উনাদের বড় করে। জানে। অনেক বেশি হুম, তাদেরকে superiority দেয়। দেখেন হুম, আপনার ইসলাম কিন্তু কি বলছে? এতেদাল। আপনার আগেই বলছি আমি হুম, এতেদাল। মানে ব্যালেন্স। উ হুম, আপনার মাকে আপনার মার সম্মানটা দিতে হবে। আপনার স্ত্রীকে আপনার স্ত্রীর সম্মান দিতে হবে। আপনার কাজের বুয়াকে আপনার কাজের বুয়ার সম্মান দিতে হবে। হ্যাঁ? আপনি আপনার মাকে গিয়ে কাজের বুয়ার সম্মান দিলেন আর কাজের বুয়াকে গিয়ে মার সম্মান দিলেন। এটা ইসলামের শিক্ষা না। হ্যাঁ? হুম, আমাদের যে এই যে ৭০-৭১ টা কাতার হইছে, হ্যাঁ? কেউ মনে করেন এই যে সৌদি আরবের বাদশা, সৌদি আরবের যারা আছে, হ্যাঁ? তারা হইলো ওহাবি। ওহাবি কারা? ওহাবি হইলো তারা যাদের কথা হইলো, হ্যাঁ? আমরা একমাত্র আল্লাহকে বিশ্বাস করি, যা চাওয়ার শুধুমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে। শুনতে ভালো শোনায়, হ্যাঁ? কিন্তু হুম, তারপরে দিয়ে তারা কি বলে জানেন? তারা হুম। নবীজিকে ছোট করে, হ্যাঁ? নবীজি আচ্ছা। আপনার আমার মতো মানুষ ছিল, হ্যাঁ? তার কাছে হুম, এতটুকুই পার্থক্য, তার কাছে ওহী আসতো। উনি হলো আমাদের হুম, বড় ভাইয়ের মতো সম্মানের যোগ্য, ঠিক আছে? যেখানে হুম, আল্লাহ পাক বলতেছে, "যাকে সৃষ্টি না করলে আমি ৭ আসমান জমিন কোন কিছুই সৃষ্টি করতাম না।" তার সম্মান কি হুম, শুধুমাত্র বড় ভাইয়ের মতো হইতে পারে? হুম, বিষয়টা হুম, বুঝতে পারছেন? হুম, আবার শিয়ারা বলতেছে, হ্যাঁ, যে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে মানি বা বা মানি ভুল করে নবী বানানো হইছে। নবুয়ত আসছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্যে। ঠিক আছে? হ্যাঁ? আচ্ছা। মানি এখানে হুম, দেখেন, উনাকে থুইয়ে তারা আবার অন্য কাউকে বেশি বড় বানাইতেছে। ঠিক আছে? হুম, আবার হুম, এক হুম, এক পার্টি আছে, হ্যাঁ? আপনার বারেলভি, আর এটা হইলো পাকিস্তানে। তারা হইলো আল্লাহর অলিদেরকে সবথেকে বেশি সম্মান করে। হ্যাঁ? যা চাওয়ার আল্লাহর অলিদের কাছে চাইতে হবে। কারণ আল্লাহ আচ্ছা। বলছে, হ্যাঁ? মানি একেকজন কেউ আল্লাহকে ধরছে, কেউ আল্লাহর রাসূলকে ধরছে, হ্যাঁ? কি কেউ যে আল্লাহর অবস্থা! রাসূলের পরিবারকে ধরছে, কেউ আল্লাহর অলিদেরকে ধরছে, কেউ সাহাবায়ে কেরামকে ধরছে। মানি তাদের কাছে আহ! তারাই superior। কিন্তু বিষয়টা এরকম না। আল্লাহর সম্মান আল্লাহর জায়গায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ সাল্লামের রাসূল সম্মান রাসূল জায়গায় যার রাইখা সবাইরে সবারই ইয়া করো। কিন্তু একটা এক্সাক্টলি কিন্তু না, মেইন তো আল্লাহর পরে তো আমার হ্যাঁ। রাসূলকে দিয়ে সবাইকে তুমি ভ্যালু করো, হ্যাঁ, রেসপেক্ট করো। এইটাই তো হ্যাঁ, কথা। তাদের এখন যদি কোন যদি আমল যদি তোমার যদি পছন্দ হয় সেটা করো যদি ইয়া না হয়। হুম, যেমন নাকি আব্দুল কাদের জিলানী যে দোয়াটা করতেছে সেটা বলে তো আমার তো কোন দিক শিরক হচ্ছে না সেটা হ্যাঁ, আল্লাহর কাছে আমি এটা তো স্বাভাবিক। এটা অনেকে এক্সাক্টলি। অন্যভাবে আপনারে দেখতেছে। তো এই আপনারে আমি এই বুঝার কেন ইয়া নাই? আপনারে আমি আমার কেন মধ্যে আমার মধ্যে একটা সুন্দর ভাবনা আসতে পারে। হুম, তাই না? আল্লাহর কাছে আমি একটা প্রার্থনা একটা সুন্দর ভাবনা সুন্দরভাবে আমি চাইতে পারি আল্লাহর কাছে। এটা আমার মধ্যে আসছে। তো এই জিনিসটা হয়তো আরেকজনের মনে আসে নাই। সেই জিনিসটা যদি সেও যদি এটা বুঝে যদি হ্যাঁ, আসলে তো এটা সুন্দর বলতেছে আল্লাহর কাছে। এটা হুম, আমিও বলি আল্লাহর কাছে। হুম। সমস্যা আছে? না, না সমস্যা নাই। কিন্তু প্রবলেম হইছে মানুষের মেন্টালিটি যে, হ্যাঁ? মেন্টালিটি তো হুম, আপনি চেঞ্জ করতে সেটাই পারবেন আরকি। না। ঠিক আছে? এই যে আমি আপনারে চেহেল কাফের পাশাপাশি যেহেতু আপনি হিন্দি বুঝেন, ওই লোকের ওই ট্রান্সলেটরটাও আমি পাঠায় দিছি যে এটার মিনিংটা কি? কারণ ও কি? হ্যাঁ, অনেকেই এটা নিয়ে কনফিউজড হয়। আবার এটা কোন শিরকি কালাম না তো। এটা তো এইটা এমন কোন শব্দ আমি তো কিছু বুঝতেছি না। আরবিতে তো এরকম শব্দ আমি শুনি নাই। এটা কোন জাদু মন্ত্র না তো। হুজুর এটা আবার কোন জিনিসটা সমস্যা না একটা তো। জিনিস তাহলে আমি একটা জিনিস জানছি। এইখানে উনাদের তাহলে রুহটা দেয় নাই না? কোনটা? আত্মা মানে যে ফেরেশতাদের বা ইয়াদের যেখানে শুনছিলাম আমি আসলে একবার শুনছিলাম আরকি আগে। তখন আমার একটু মনে পড়তেছে যেটুকু। উনি আচ্ছা। যেটা বুঝাইতে চাচ্ছে যে ফেরেশতাদের মধ্যে কি রুহু দেয় নাই। সুতরাং মানুষের মধ্যে কি আত্মা বা রুহ মনে হয় এটা কিছু একটা ও না, আছে। না, 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 না। তাইলে ওনাদের মানুষের ইবাদত আর উনাদের কলবে ইয়া হয়, ফেরেশতাদের কলবে হয় না, মুখে হয়। এই টাইপের কিছু একটা মনে বুঝাইতেছে যে এভাবে কম্পারিজন যাইতেছে করছে। আপনার ৭ আসমান জমিনের মধ্যে আল্লাহ পাক বলছে, হুম, "কে আমার ভার নিতে পারবা? কে আমার ওয়েট নেওয়ার ক্ষমতা রাখো?" ঠিক আছে? কোন কিছু আল্লাহ হুম। পাকের ভার নেওয়ার ক্ষমতা রাখে না। একমাত্র আল্লাহ পাককে ধারণ করতে পারবে হলো মোমেনের কলব। কথা বুঝতে আচ্ছা। পারছেন? হ্যাঁ, এখন হ্যাঁ, হ্যাঁ। আপনি যখন আল্লাহ পাকের এসএমের জিকির আপনারে তো ওই তালিমে আপনি যাই নাই আপনারে নিয়ে। হ্যাঁ? এটা হুম, হলো ইলমে মারেফতের তালিম। এখানে আপনার আমাদের ভিতরে যে স্পিরিচুয়াল বডির মধ্যে ৭ টা লাতায়েফ আছে। তার মধ্যে ১ম লাতায়েফ হলো আমাদের কলব। ঠিক আছে? ওখানেই আচ্ছা। তো আমাদের মনে করেন দুনিয়ার মহব্বত-টহব্বত যা আছে এগুলারে দূর এইটাই করার জন্যে এটার উপরে আল্লাহ আমার কাজ পাকের হচ্ছে মনে হয় তাহলে এখন, না? না, এটার উপর আপনার এখন কাজ আসে নাই। ঠিক আছে? এটার এখন উপর আসে নাই। না, আচ্ছা। না, না, এটা তো বছরখানেক পরে, বছরখানেক পরে। অ ঠিক ও আছে? আচ্ছা। এটা অনেক পরে। হ্যাঁ। এটা তো আমি
পারতপক্ষে সবাইরে এই তালিমে দিতেই চাই না। ঠিক আছে? কেন? এটা সবাই নিতে পারবে না। কারণ এইটার পরীক্ষা আসে, ও! অনেক পরীক্ষা আসে। আচ্ছা। এখন আপনারে যদি ওই আপনার সাথে তখন আমার থেকে শুরু হয় পরীক্ষা তাইলে বুঝতে হ্যাঁ, পারছি। তখন থেকে ১ম লাতের থেকে। ১ম লাতার থেকে ও শুরু হয় পরীক্ষা, বুঝছেন? আপনার মনে করেন যে যত রকমের আমার তো সিচুয়েশন আল্লাহ কথা বুঝতে হ্যাঁ, পারছেন না? তো এরকম অনেক কিছু আছে যেটা করার মতো যোগ্যতা আমি রাখি। হ্যাঁ? কিন্তু হ্যাঁ, আল্লাহ আমার এখন ক্যাপিটাল দেয় নাই। কারণ আমার কিছু করার দিচ্ছে না। আছে। যখন এটা আল্লাহ আল্লাহর পক্ষ দেওয়ার থেকে ইয়ে হয়ে আছে। হ্যাঁ। যখন আল্লাহ দিবে তখন ঠিকই আমি পারবো আবার। ঠিক আছে? আচ্ছা তো হুম, এখন কেউ যদি আল্লাহ পাক যদি কোন কারো রাস্তা বন্ধ করে, সেই রাস্তা তো কেউ খোলার মতো ক্ষমতা রাখে না। খুলতে কথা পারবে বুঝতে না। পারছেন না? হ্যাঁ, এক্সাক্টলি। এই হচ্ছে বিষয়। তো এখন ওই জিনিসটা আমি আপনাকে এখন দিতে চাচ্ছি না। কারণ হলো আপনি মনে করেন যে আপনার উদ্দেশ্য হুম, কিন্তু এখন এই ইলমে মারিফাত হাসিল করার থেকে বেশি আপনার আমি যেটা দেখছি সেটা হইলো আপনার ভিতরে আল্লাহ পাকের মাখলুকের খেদমত করার একটা জজবা আছে। আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন যদি হ্যাঁ, ভালো না থাকে, আপনি খেদমতটা করবেন হ্যাঁ, কেমনে? এখন করে আপনি পারবেন। আমার আইছেন এটা আছে আমার কিন্তু। কাছে এই নিয়ত নিয়ে যে এটা আমি আমার সৃষ্টির সেবার প্রতি আমার একটা ইয়ে আছে এইটাই তো পৃথিবীতে। আপনারে আমি কিছু আল্লাহর সৃষ্টির সেবা। টেক্সট লিখে পাঠাইছিলাম না? আল্লাহ পাকের হুম, শুকরিয়া কিভাবে করতে হয়। আল্লাহ পাকের হ্যাঁ, শুকরিয়ার নামান্তরই হলো মানুষকে দেওয়া। মানুষকে দেওয়ার মধ্যে দিয়েই আল্লাহ পাকের শুকরিয়া করা হয়। কথা বুঝতে পারছেন? আচ্ছা। এখন আপনার মনে করেন আপনি আসছেন আমার কাছে আপনার তলব যদি এইটা থাকতো, হ্যাঁ? যে আমি ফকির হই, যাই হই। আমার আল্লাহকে কিভাবে পাইতে হবে আমারে সেই রাস্তাটা দেন। তাহলে অবশ্যই হুম, আপনাকে আমি ওই লাইনটা দিতাম। যেহেতু আপনার ভিতরের তলবটা ওইটা না, সুতরাং আমি ওই হুম। লাইনটা আপনারে দিতে চাচ্ছি না। কারণ ওই লাইনটাতে দিলে আপনি আমাকে হ্যাঁ, আপনি আমারে গালি দেওয়া শুরু করবেন যে, "কোন হুজুরের পাল্লায় পড়লাম? আমার লাইফটা তো পুরো হ্যাজার্ডাস হয়ে গেছে।" হ্যাঁ? কারণ আল্লাহ ভাই যদি হ্যাঁ, রাস্তা আপনার বন্ধ করে দেয়, হ্যাঁ? আমার কোন হ্যাঁ, অজিফা, কোন দোয়া, কোন কিছু কাম করার হবে নাই। না। কোন দোয়াই কাম হবে না। আপনি এমনি ভালো একটা মনের মানুষ, ঠিক আছে? হ্যাঁ? আপনি ওই লাইনে এখন গেলে হবে কি আপনার বিভিন্ন রকম পেরেশানির মধ্যে আপনি জর্জরিত হয়ে পড়বেন। এখন আপনাকে আমি একটা হাদিয়া দেই শোনেন। বলেন। আপনি তো আস্তাগফারটা ওটা পুরাটা পড়তে পারতেছেন না। আপনার আমি একটা হাদিয়া দেই। আপনার এই যে পেরেশানিগুলো আছে, এগুলো দূর জি, হয়ে যাবে। আপনার ঋণ-টিন যাই সমস্যা আছে, সমস্যাগুলো উইদিন খুব শর্ট টাইমে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ? এবং আপনি আরো ইনশাআল্লাহ। কনস্ট্রাকটিভলি আরো কিছু করতে পারবেন আল্লাহ পাকের মাখলুকের খেদমতের উদ্দেশ্যে। আপনার সেই হাদিয়াটা আমি যেটা দিতে চাচ্ছি সেটা হইলো, আপনি চলতে ফিরতে, উঠতে বসতে আল্লাহ পাকের ২ টা নাম পড়বেন। অনলি ২ টা নাম। আচ্ছা। জি। ইয়া ফাত্তাহু, ইয়া বাসিতু। হুম। বুঝতে ইয়া পারছেন? ফাত্তাহ ইয়া বাসিত। হ্যাঁ, সবসময় কেমন? হ্যাঁ, সবসময়। কোন নাম্বার নাই। কোন নাম্বার মানে নাই। যখনই মন চায়, হ্যাঁ, যখনই যত মনে বেশি আসে এটা পারেন। বলব। হ্যাঁ, যত ইয়া বেশি ফাত্তাহ পারেন। ইয়া বাসিত। আপনি যত বেশি পড়েন, পারি। আপনি নিজেই ওকে। টের পেয়ে যাবেন যে এটা কি জিনিস দিলাম আপনারে। ঠিক আছে? ইনশাআল্লাহ, তো ইনশাআল্লাহ। আজকে হ্যাঁ, আমি আল্লাহর কাছে এইবার আমি আপনাকে বলি। আমি ইদানিং আরেকটা এড করছি কি জানেন? আমি দুরূদ শরীফ তো ১১ বার পড়ি ১ম এ ইয়াতে আরবিতে। হুম, এরপর আবার একবার বাংলায় বলি। এটা কি বলা কি ঠিক আছে? মানি ১১ বার শেষ করলাম। আমি এখন একটা এড করছি রিসেন্টলি এটা আমার ভিতর থেকে আসছে আরকি। হুম, হুম, ধরেন ১১ বার শেষ করার পরে তারপর আল্লাহকে বলি, "ও আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উনার ফ্যামিলি এবং আত্মীয়স্বজন এবং উনার সাহাবা একরামদের প্রতি আপনি বিশেষভাবে রহমত বর্ষণ করুন। যেভাবে রহমত বর্ষণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং উনার আওলাদের প্রতি।" হুম, হুম, কারণ উনার মাধ্যমে আমরা আপনাকে জেনেছি, আপনাকে পেয়েছি। তাহলে উনার হুম, জীবদ্দশায় কতই না কষ্ট করছেন হুম, হুম, এই জিনিসটা করার জন্য। তাইলে উনার জন্য আপনার কাছে সারা জীবনও যদি আমরা প্রার্থনা করি, উনারা হুম, যেটা করে গেছে আমাদের জন্য, হুম, এটা হুম। সামান্যতম রিপেমেন্ট হবে না। না তাই হবে না, মেহেরবানি হবে না। করে উনাদের প্রতি রহম করুন। এটা তো বললে তো আমার তো কোন প্রবলেম হচ্ছে না। আরে বাংলায় একবার প্রবলেম এভাবে তো বলা যায়। হচ্ছে না বরঞ্চ আরো লাভ হবে। হ্যাঁ? কিন্তু কখন? এটা আপনি কোন একটা আমল যদি করতে যান, পূর্বে পরে ১১ বার দরুদ শরীফ না এ প প মানে হুম, শেষে পইড়েন। এটা শেষে বইলেন। ঠিক আছে? আমলের ১ম এ যখন একদম দরুদ এক হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম আমলের শেষে হ্যাঁ, একদম। পুরোপুরি? হ্যাঁ, আমলের শেষে বললেন। কেন? হ্যাঁ, সব কারণ আমলের শেষে কেমন? হ্যাঁ, আচ্ছা ওকে। আপনার এইটা যদি আপনি বলেন মুখ দিয়ে শোনেন, আপনার অনেকে জানে না, হ্যাঁ? দোয়া কিন্তু হুম, বুঝছেন মাতৃভাষায় পড়লে আরো পাওয়ারফুল হয়। দুরূদ শরীফ হ্যাঁ, কি? ইমোশনটা থাকে হ্যাঁ, তখন। ইমোশনটা থাকে। ইমোশনটা থাকে। দুরূদ শরীফ কি? দুরূদ শরীফ কিন্তু আল্টিমেটলি এটা একটা দোয়া। নবীজির হুম, জন্য, তার পরিবারের জন্য দোয়া। আমরা হুম। দুরূদ শরীফ পড়তে মুখ দিয়ে স্যাপ বাইর করে লাইতেছি কিন্তু আপনার নবীর প্রতি কোন ফিলিংস নাই। ঠিক আছে? ফিলিংস নাই, তাই হ্যাঁ, হবে? আমার আমার একটা সময় ছিল, হ্যাঁ? ওই যে আপনার বলছিলাম না যে আমার খুব কষ্ট লাগতো যে নবীজির সময় আমি কেন জন্ম হই নাই। তো তখন হ্যাঁ, আমার একটা এই এমন জিনিস দিলের কাইফিয়াত ছিল, নবীজির নাম শুনলে আমার চোখে ভালোবাসা। পানি আসতো। নবীজির একটা নাম ভালোবাসা ক্রিয়েট হয়ে গেছে। আপনার মুখ দিয়ে আসুক, আমার মুখ দিয়ে আসুক, অডিওতে শুনলাম, ভিডিওতে শুনলাম, যেখান থেকে নবীজির নাম শুনলেই আমার মুখ দিয়ে মানে চোখ দিয়ে পানি আসতো। ঠিক আছে? হুম, এমন একটা হৃদয়ের অবস্থা হয়ে গেছিল সেই সময়। তো এই মহাব্বত না থাকলে এটা হইতো? আজকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের সময় যখন উনি মানে ইন্তেকাল করবে, হ্যাঁ? মা আয়েশা রাদিয়াল্লাহু আমাদের নবীজি মারা গেছে কিভাবে? একটা মুসলমান হিসেবে এটা অনেকেরই জানা উচিত কিন্তু জানে না। হ্যাঁ? উনার হুম, বুকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে উনি মারা গেছেন। ঠিক আছে? হুম, হ্যাঁ? তো নবীজি যখন মারা যান ইন্তেকালের সময়, ঠিক আছে? উনি উনার হাসান, হোসেন, মা ফাতেমা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো কথা বলে নাই। হ্যাঁ?
হুম। উনি ইয়া উম্মতি, ইয়া উম্মতি উম্মতে করতে, করতে উম্মতি, মারা উম্মতি গেছে। বলছে। তখন ওই যে নামাজের ইয়া ছিল মনে হয় আবু বকর রাদিয়াল্লাহু আনহু মনে হয় ইয়ে করতেছেন তো এই সময়। উনি দেখছে মনে হয় ওইটা নাকি ফিল করছে এরকম কিছু একটা। না, না তার জামাত করছিল যে। না, না সেটা আমি জানি না আপনি কিসের কথা বলতেছেন। মানি নবীজির আচ্ছা। ইন্তেকালের সময় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে যখন নবীজি মানি দুনিয়া থেকে চলে যান, সে সময় হুম। লাস্ট যে ভার্সটা আমাদের নবীজির মুখ দিয়ে যে শুধু কথাগুলি বের ফিল হইছে করছে। সেইটা হইলো কি ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আজকে উম্মতের জন্যে যে ফিকির, হ্যাঁ? যেই হুম। উম্মতের জন্য নবীজি আপনি মৃত্যুর সময় কি আপনি আমার কথা মনে আহ! করবেন? কত কষ্ট করে গেছে, হ্যাঁ, হ্যাঁ? আহারে! সেটা তো আল্লাহু আছেই। আকবার! ওইটার কথা তো বাদই দিলাম। আমি বলতেছি বাহ! আপনার মৃত্যুর সময় মানুষ তার সবথেকে আপনজনদের কথা মনে করে, তাই না? হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। তো নবীজি তার সবারই তো ছিল। কারো কথা মনে না হুম। করে সেই উম্মতির কথা বলতে, বলতে মারা যাচ্ছে। কেন? উম্মতের যে ফিকির যে দরদ, উম্মত যেন জাহান্নাম টেনশন। থেকে বেঁচে জান্নাতে যায়। হ্যাঁ, একটা হ্যাঁ? টেনশন। আমি এখন আমি নবীজির মহব্বতের দাবি করি। হ্যাঁ? নবীজির মহব্বতের দাবি করি, পাগড়ি পরি, জুব্বা পরি, দাড়ি আছে, আতর লাগাই। ঠিক আছে? হ্যাঁ? পুরা সুন্নতি লেবাস, সুন্নতি স্টাইলে চলাফেরা। কিন্তু নবীজির যে মানি হৃদয়, নবীজির হৃদয়ের সাথে হুম, আমার হৃদয়ের কোন মিল নাই। নবীজির উম্মতের যে ফিকির, হ্যাঁ? হুম, উম্মতের মহব্বতের যে ফিকির, সেই ফিকির আমার ভিতরে নাই। ঠিক আছে? হুম, আজকে আমার চ্যানেল বানানোর দরকারটা কি ছিল? হ্যাঁ? আমি আমার অবস্থান থেকে দেখলাম যে আমি আল্লাহ পাকের মানে মাখলুকের জন্যে, আমার নবীর উম্মতের জন্যে আমার যে রেসপনসিবিলিটি আছে, আমার অবস্থান থেকে আমি কি করতে পারি? হ্যাঁ, আমি হুম। আমি তো অনেক সেটা ধনী না করেছে। যে মানুষকে আমি টাকা-পয়সা দিতে পারবো। আমার সেই এবিলিটি নাই। হুম, হ্যাঁ, আমি হুম, এখন কি করতে পারি? আমি আমার অবস্থান থেকে ২ টা ভালো কথা বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া। তুমি যদি একটিও ভালো হ্যাঁ, কথা জেনে থাকো সেটা অপরের কাছে প্রচার করো। কিভাবে প্রচার করব? মাধ্যমটা কি? ওই মাধ্যমের হুম। জন্যে আমি আমার চ্যানেলটা বানাইছি। ঠিক আছে? আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। হ্যাঁ, দিনের খেদমতের আ নিয়তে, সদকায়ে পৃথিবীর জারিয়ার একটা জিনিস নিয়তে। অবজার্ভ করেছেন ওস্তাদ এখানে, মানুষ দেখেন টয়লেট দেখায়, তার কিন্তু দেখবেন যে মিলিয়ন, মিলিয়ন পাউন্ড মিলিয়ন হুম, অনেক হুম, টাকা হুম। ইনকাম করতেছে। অথচ যেই চ্যানেল গুলার মধ্যে মানুষকে আলোর পথে আনছে, মানুষের ভালো কথা বলে, হ্যাঁ, এটা কিন্তু দেখে না মানুষ। তাইলে বোঝেন? এক্সাক্টলি। মানে আসলে পৃথিবীতে ভালো লোকের সংখ্যাই আসলে কত কম দেখেন। ওরা ওইটা মজা পাচ্ছে না তো আসলে। তারা মজা পাচ্ছে খারাপগুলা। সে কারণে দেখেন এখানে আমি ওই যে আমার ওয়াইফে একসময় একটা দেখছিল আমি তারে করছি। তো এগুলো কি দেখো এগুলা? বাংলাদেশের মধ্যে কোন একটা ছেলে মেয়ে কি বাড়ি করছে, কোথায় টয়লেট দেখাচ্ছে, তার দেখলাম যে কি করবো ওরা মিলিয়ন, কোথায়, মিলিয়ন কোথায় যায়। লাইক, মিলিয়ন, মিলিয়ন লাইকস লাইক। সাবস্ক্রাইবার আছে এদের। আমি কি এগুলো কি আ দেখো? এগুলো দেখে তুমি কি পাইবা বলো? কি আ কোন কিছু শিখতে পারবা? সে বাড়ি দেখাচ্ছে, তো সে টয়লেট দেখাচ্ছে। এটা দেখে তোমার কি লাভ? তোমার সময়, সময় যে কত মূল্যবান। মানুষের সময় যে কত ভ্যালুয়েবল, তোমার সেই ভ্যালুয়েবল সময়টা কোথায় তুমি স্পেন্ড করতেছো? এটা দেখে তোমার কোন কিছু লাভ হবে? আমি তাকে এভাবে বললাম। তারপর এখন সে একটু, একটু আস্তে, আস্তে ঐদিক থেকে আস্তে, আস্তে সরে আসে। এখন একটু এদিকে আসতেছে। এই হইলো অবস্থা। হুম, এই আরকি। যাক এখন যাই হোক দোয়া ঠিক আছে করেন ওস্তাদ আর কি তাহলে করার। হুম, সবাই সবার জন্য দোয়া করেন। তাহলে আমি আপাতত আপনি আমাকে যেটা সবক দিলেন সেটা হচ্ছে এখানে ইয়া ফাত্তাহু বাহ! ইয়া ফাত্তাহু আরেকটা কি বাছিল এটা বাহ! সবসময় উঠতে বসতে পড়ার জন্য। হুম, হুম, আর আমি ইনশাআল্লাহ ওইটাকে একটু ব্যালেন্স এ নিয়ে আসার আবার চেষ্টা করতেছি। যেটা আ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি মেডিটেশন। হুম, হুম, এটা আস্তে, আস্তে আবার ব্যালেন্স এ নিয়ে আসার চেষ্টা করতেছি। দেখি জি। আল্লাহ, আল্লাহ করি। আর কি এইটাই তো এখন এগুলাই ইনশাআল্লাহ আপাতত ধরে রাখতে হবে। সব আস্তে, আর আস্তে ঠিক বাকিগুলা হয়ে যাবে। যেগুলা ওগুলা করতেছি কিন্তু নামাজের পরে ইয়া রাহিম ১০০ বার ১০১ বার এগুলা ঠিক কন্টিনিউ আছে। আর ইয়া কুদ্দুস ১০০০ বার সেটা কন্টিনিউ আছে। হুম, আর আল্লাহর রহমতে আর এটা মনে হয় আমরা চেলকাপ। যদি সারা জীবন ধরে রাখি চেহেলকা। এটা কেন জানি মনে হচ্ছে আমাদেরকে ভালো মতো একটা শব্দের একটা আলাদা প্রোটেকশন ওরে দিবে কেন বাপরে! জানি এটা মনে যে কি হচ্ছে। জিনিস? এটা যে আমার মনে লাইফের হচ্ছে একটা এটা। বিশাল একটা ফাইন্ডিংস। বুঝছেন? আমি আপনার তাই? আল্লাহ পাকের হ্যাঁ, আল্লাহ পাকের আচ্ছা। নামের মধ্যে ইয়া রাহিমু, হ্যাঁ? ইয়া রাহিমু যে হ্যাঁ, নামটা, এটা আমার লাইফের একটা আচ্ছা, ফাইন্ডিংস। আর এই চেহেলকাফ একটা আচ্ছা। ফাইন্ডিংস। ঠিক আছে? আরো ধীরে, ধীরে বেশ হ্যাঁ, কিছু ফাইন্ডিংস আপনার আমি জানাবো ইনশাআল্লাহ। তো এই ২ টা জানেন। হ্যাঁ। এই ২ টা হলো আমার জীবনের একটা মনে করেন অ্যাচিভমেন্ট। বুঝতে পারছেন? তবে হ্যাঁ? আমার কাছে মনে হচ্ছে ওস্তাদ যে মানুষে আছে আমার হয়তো যেটা আমার কিছু শত্রু আছে হয়তো ওইভাবে কিছু করতে চাচ্ছে। আমি ইনশাআল্লাহ, কখনো ইনশাআল্লাহ তাদের আপনার এগেইনস্ট এ তবে এগুলা সব ধ্বংস হয়ে যাবে আমার কাছে। আরে কেন জানি বাপরে! মনে হচ্ছে বা ধ্বংস হয়ে যাবে। আপনি জানেন না কারণ চেহেল কাফের পাওয়ার সম্পর্কে। আপনি চেহেল কাফ ৩ দিন যদি খালি আপনি ২ কবরের মাঝখানে বসে পড়েন, ঠিক আছে? মানুষ মারা যায়, ঠিক আছে? দুনিয়া থেকে চলে যায়। আচ্ছা, আপনি খুবই হুম, পাওয়ারফুল জিনিস। আপনি চেহেল কাফ সম্পর্কে পাওয়ারফুল কোনো এটা ধারণা নেই। পাওয়ারফুল আমার কাছে হ্যাঁ, কেন জানি অনেক মনে হচ্ছে। পাওয়ারফুল। আমি ফিল করতেছি কিছুটা হ্যাঁ, হইলেও ফিল করতেছি এটা। এটা করবে। হ্যাঁ। খুবই যাক পাওয়ারফুল। তাইলে এটাই কারি কেমন? ৭ বার হুম। ৭ বার আর ৭ বারের ওই সময় ১১ বার দুরূদ শরীফ পড়লে সমস্যা আছে? ওই যে প্রত্যেক নামাজের পরে যে ৭ বার পড়েন? হ্যাঁ, হ্যাঁ। প্রত্যেক নামাজের পরে ৭ বার পড়ার সময় আপনার মনে করেন যদি ১১ বার দুরূদ শরীফ পড়তে যান, আপনার সময় অনেক লেগে যাবে। অনেক সময় আপনি পারবেন না কন্টিনিউ করতে। আচ্ছা, আপনি তাইলে এটা আপনি ৩ বার রাখি। ৩ বারও রাখতে পারেন। আপনি যদি ছোট দুরূদ পড়েন তাহলে ১১ বার পড়েন, সমস্যা নাই। আমি কি করি জানেন? আমি এবার হ্যাঁ, বলি। বলেন। যখন খুব একটা তাড়াহুড়োর মধ্যে থাকি তখন ছোট দরুদ বলতে
আস আ আ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি ১১ ১০ বার লাস্টে পুরোটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এটা পুরাটাই পড়ি। না। এটা কি ঠিক আছে? আমি আপনার একটা দুরূদ শরীফ পাঠায় দিচ্ছি। ঠিক আছে? এটা মানে এই দুরূদ শরীফটার মধ্যে অনেক পাওয়ার আছে। হ্যাঁ? অনেক আল্লাহর ওলি আচ্ছা, ছিল। খালি এই দুরূদ শরীফটাই পড়ে আল্লাহর ওলি হয়ে গেছে। আর কিছু লাগে নাই। ঠিক আছে? আমি এই ওকে, দুরূদ শরীফটা আপনার লিখে পাঠিয়ে দিচ্ছি অনেক ছোট। হ্যাঁ? আচ্ছা আমি ওকে, পরে আপনার সাথে কথা করলে আমি পাঠায় দেব না। এই দুরূদ শরীফটা খুবই ছোট এবং খুবই পাওয়ারফুল। হ্যাঁ? এটা আপনি ওকে পড়েন। তাহলে এটা ঠিক পড়ব। আছে? ওকে হ্যাঁ, এটা তাহলে ১১ বার পড়ব আরকি। হ্যাঁ, ঠিক আর আছে। এমনি যে সময় ৪১ বার পড়তো তখন ১১ বার পড়াটাই উত্তম হবে। কেমন? ৪১ বার আগে যখন পরে। পড়বেন তখন দুরূদ ইব্রাহিম এটাই পড়েন। বুঝতে দুরূদে পারছেন? ইব্রাহিম ১১ হ্যাঁ, বার এটা পড়ব। ওকে, তখন দুরূদ ইব্রাহিম মানে হলো কি? দুরূদ ইব্রাহিমের যেকোনো দুরুদের কবুলিয়তের ব্যাপারে সন্দেহ থাকতে পারে। হুম, কিন্তু দুরুদে ইব্রাহিম মনে করেন যে নবীজির থেকে আসছে। সরাসরি নবীজি বলছে। হ্যাঁ? তো আচ্ছা। এইটার মানে আল্লাহ পাক কোরআনে একটা আয়াত আছে যেখানে আল্লাহ বলতেছে যে আল্লাহর রাসূলের ঠোঁট ততক্ষণ পর্যন্ত নাড়ায় নাই যতক্ষণ পর্যন্ত আমি তাকে হুকুম করি নাই। বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ? তো দ্যাট মিনস ওই দুরুদে ইব্রাহিমই সরাসরি আল্লাহ থেকেই আসছে। বুঝতে পারছেন? আল্লাহ আচ্ছা। রাসূলের মুখ দিয়ে বাইর হুম, হইছে মানে আল্লাহ থেকেই আসছে। তো হুম। দুরূদ ইব্রাহিম পড়ে যেই আমলটা মাঝখানে করবেন সেটার কবুলিয়তের ব্যাপারে কোনো সন্দেহ থাকে না। ঠিক আছে? অন্যান্য আচ্ছা, অন্যান্য দুরূদ শরীফে একটু সন্দেহ থাকে। হ্যাঁ? তো এইজন্যই ওকে আরকি। বুঝতে পারছেন? তো যেটা দুরূদ শরীফ বুঝছি। আমি আপনাকে ছোট দিতেছি ওইটাও একটু আপনি তাহাকিক হুম, কইরেন অনলাইনে। হ্যাঁ? এটাও হুম, নবীজির এক সাহাবী পড়তেন এবং নবীজি হুম, পছন্দ করছে দুরূদ শরীফটা। হ্যাঁ? কিন্তু হুম, একটা হুম, হইলো নবীজির থেকে আসা, আরেকটা হইলো হুম। আরেকজনের নবীজির শানে পড়া। ২ টার মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ? তবে বুঝছি। হ্যাঁ, যেটা আমি হ্যাঁ। বলতেছি এটাও অনেক তাসির আছে। হ্যাঁ? ছোটর মধ্যে আচ্ছা। অনেক তাসির। আমি আপনার তাহলে লিখে ছোটর পাঠায় দেব। মধ্যে ওই ছোটখাটো অন্যান্য ইবাদতের ক্ষেত্রে এটা ইউস করলাম। হ্যাঁ, আর হ্যাঁ, বিশেষ ক্ষেত্রে ওই দুরূদ ইব্রাহিম এটা দরুদ করলাম। ইব্রাহিমী। ওকে, জি। বুঝছি। তো আশা করি ওকে, এগুলা আপাতত চালায় যান যে আমি আপনাকে জানাবো। সময় সুযোগ হলে কথা হবে। নাইলে তো আপনার যখন ওকে, সুবিধা হয় হ্যাঁ। কথা হবে ইনশাআল্লাহ। ভালো থাকেন জি, আর ওকে, হ্যাঁ। দোয়া রাইখেন। জি, হ্যাঁ। ভালো জি, থাইকেন। আমার অবশ্যই জন্য আপনিও দোয়া দয়া করেন। করেন। হ্যাঁ। ঠিক আছে? ওকে। ইনশা আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ। আসসালাম।